আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কাছে দূরে দেশে প্রবাসে যে যেখানে বসে এই মুহূর্তে gpm.news প্ল্যাটফর্মে সময়ের শাহনামার প্রথম পর্ব দেখছেন, আপনাদের সবাইকে বিজয়ের দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি শাহ ইফতেখার তারিক। আমাদের সামনে অনেক ইস্যুই আসে, সেসব ইস্যু আসে আবার হারিয়ে যায়, কিন্তু কিছু কিছু ইস্যু আমাদের জাতীয় জীবনে, রাজনৈতিক জীবনে প্রভাব বিস্তার করে। আজ যে বিষয়ে আমরা আলোচনা করব তা হচ্ছে ভাস্কর্যের অন্তরালে। এই ভাস্কর্য ইস্যুটি খুব শিগগির হারিয়ে যাবে বলে মনে হচ্ছে না। আমাদের দেশের সকল পর্যায়ের মানুষ এখন কথা বলছেন মূর্তি বা ভাস্কর্য নিয়ে। আমাদের মনে হচ্ছে আজ থেকে অনেক বছর পরেও জাতীয় রাজনীতিতে এই ইস্যুটি খুব গুরুত্বপূর্ণ হিসেবে সামনে বারবার ফিরে আসবে। ভাস্কর্যের অন্তরালে আজকের এই টপিকে আলোচনার জন্য আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বেশ কয়েকজন। প্রথমে আমি পরিচয় করিয়ে দিচ্ছি, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মুফতি ও মুহাদ্দিস রেজাউল করিম আবরার। রেজাউল করিম আবরার, আপনাকে জিপিএম নিউজের পক্ষ থেকে, সময়ের শাহনামার পক্ষ থেকে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমত আমি জাযাকাল্লাহ জানাচ্ছি আমাদের শ্রদ্ধেয় শাহ ইফতেখার তারিক মুহতারামকে আমাকে আজকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আর সাথে সাথে আমাদের যে সকল দর্শকবৃন্দ রয়েছেন তাদেরকেও স্বাগত জানাচ্ছি। আমাদের মাঝে আরো উপস্থিত রয়েছেন, পরিচয় করিয়ে দিচ্ছি, লেখক, সম্পাদক ও মিডিয়া ব্যক্তিত্ব জনাব শরীফ মোহাম্মদ। শরীফ মোহাম্মদ ভাই, আপনি কেমন আছেন? আমার মনে হয় হ্যাঁ, শাহ ইফতেখার তারিক ভাই, হ্যাঁ, আমাকে দেখা যাচ্ছে কিনা, আমি একটু যান্ত্রিক গোলযোগে আছি এখনো। আমাকে এই আজকের লাইভ প্রোগ্রাম আলোচনায় আমন্ত্রণ জানানোর জন্য আমি আন্তরিক মোবারকবাদ জানাই আপনাকে এবং আজকের এই চ্যানেলকে, অন্য সহ আলোচক এবং আজকের দর্শক সবাইকে আমার অভিনন্দন, মোবারকবাদ। অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকে শুনতে পাচ্ছি, ভালোভাবেই শুনতে পাচ্ছি এবং দেখতেও পাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন, আলোচনায় অংশ নেবেন ইতালি আওয়ামী লীগের সম্মানিত সাংগঠনিক সম্পাদক সর্দার লুৎফুর রহমান আসিফ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আমি বলবো, আমাকে কি শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি, আমরা শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থাপক এবং সম্মানিত আলোচকবৃন্দ, আপনাদের এবং সম্মানিত দর্শকবৃন্দ সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আজকে সুন্দর একটা অনুষ্ঠান এবং সুন্দর একটা টপিক ছিল, কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে আমার একটা পারিবারিক দুর্ঘটনার কারণে আমি আসলে আগে থেকে প্রিপারেশন থাকা সত্ত্বেও আমি সময় দিতে পারছি না। এই জন্য আমি আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। হয়তো ভবিষ্যতে যদি আবার কোনো অনুষ্ঠান আপনারা করেন, আমি ইনশাল্লাহ আপনাদের সাথে যোগ দিব। আমি আজকে এখান থেকেই আমি বিদায় নিতে চাচ্ছি। আমি আসলে আগেই ঘটনাটা জানাইছি কি হয়েছিল, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যে আপনার একজন আত্মীয় ইন্তেকাল করার কারণে আপনি আসলে শোকবিহ্বল অবস্থায় আছেন। আমরা আপনার আত্মীয়ের রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়া আখিরাতে ভালো রাখুন, এই প্রত্যাশা রাখছি এবং ইনশাআল্লাহ ভবিষ্যতে আপনার সাথে দেখা হবে। আপনি এসেছেন কষ্ট করে, এজন্য আপনাকে অনেক মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আমাদের মাঝে আরো উপস্থিত রয়েছেন প্রবাসী সাংবাদিক হাসান তামিম। হাসান তামিম ভাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম, আপনাকে ধন্যবাদ এবং জিপিএম নিউজকে ধন্যবাদ। তারেক ভাই, বিশেষ করে আমাদের মাঝে দুজন বিজ্ঞ আলেম রয়েছেন, তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি এই অনুষ্ঠানে আসার জন্য এবং একটি সুন্দর আলোচনা আমরা উপভোগ করব এই বিষয়গুলো নিয়ে। আপনাকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ হাসান তামিম আপনাকে। প্রিয় দর্শক, আজকের আলোচনার বিষয় ভাস্কর্যের অন্তরালে। ভাস্কর্যের অন্তরালে আসলে কি তা আমরা জানবো এই আলোচনায়। শুরুতে আমি রেজাউল করিম আবরার আপনার কাছে যেতে চাই, আপনার কাছে জানতে চাই, ভাস্কর্য বা মূর্তি এটি কি আসলে ইসলামে নিষিদ্ধ? যদি থাকে
তাহলে একটু যদি আমাদের কাছে ব্যাখ্যা করেন। এই প্রশ্নটা করার পেছনের কারণ হচ্ছে অনেকেই বলছেন যে ভাস্কর্য নিষিদ্ধ নয়। আমাদের সমাজে আমাদের কেউ কেউ আলেম পরিচয়ে নিয়েও বলছেন যে ভাস্কর্য ইসলামে নিষিদ্ধ নয়, এবং আমাদের রাজনীতিবিদরাও বলছেন। একজন আলেম হিসাবে, একটা জামিয়ার মুফতি এবং মুহাদ্দিস হিসাবে আপনার কাছে জানতে চাই, ইসলাম আসলে ভাস্কর্য এবং মূর্তির ব্যাপারে কি দৃষ্টিভঙ্গি পোষণ করে? বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিহি সুবহানাহু ওয়া সুবহানা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা জিল মাজদি ওয়াল মাকান, আম্মা বাদ। প্রিয় দর্শক, যারা আমাদের আজকের এই প্রাণবন্ত চমৎকার অনুষ্ঠান দেখছেন, সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। এখানে আপনাদের সাথে আমার শ্রদ্ধেয় উস্তাদ শেখ শরীফ মোহাম্মদ হাফিজাহুল্লাহ রয়েছেন, তিনি বিস্তারিত কথা বলবেন। আমার আরেকজন উস্তাদ, আমি তার প্রাতিষ্ঠানিক ছাত্র বলা যায় আজকে, যিনি উপস্থাপক আছেন শাহ ইফতেখার তারিক সাহেব। তো ওনারা আমাকে কথা বলার সুযোগ দিয়েছেন, আমি আবারও দুইজনের জাযাকাল্লাহ। আমি প্রথম যে কথা, উনি আমার কাছে প্রশ্ন নিয়ে এসেছেন যে ভাস্কর্য আসলে ইসলামে হারাম কি না। আমাদের বর্তমানে যুগে কিছু মানুষ, কিছু আলেম এমন দেখছি যারা বিভিন্ন দলিল উপাত্ত পেশ করে এটাকে হালাল পেশ করার চেষ্টা করছেন। প্রিয় দর্শক, এখানে আমি প্রথম যে কথা বলবো, ইসলামী শরীয়তে হালাল হারামের কিছু বিষয় এমন আছে যেগুলো হলো হালাল হারাম ইজতিহাদ নির্ভর, মানে এটা হালাল নাকি হারাম ইজতিহাদ নির্ভর, মানে কোরআন সুন্নাহ সরাসরি বলা হয়নি। যারা শরীয়ত, যারা ইসলাম ধর্মের পণ্ডিত ছিলেন, আমরা যাদেরকে ফুকাহা বলি, ফকিহ, তারা কোরআন সুন্নাহ রিসার্চ করে এটার সমাধান দিয়েছেন। যেমন আমি সহজ করে উদাহরণ যদি বলি, কাঁকড়া খাওয়া যাবে কিনা, তো এটা একদল ফকিহ বলেছেন এটা খাওয়া জায়েজ, আর একদল ফকিহ বলেছেন এটা খাওয়া হারাম, না জায়েজ। কিন্তু ইসলামী শরীয়তে কিছু হারাম এমন আছে যেগুলো অকাট্য হারাম, মানে যেগুলোর হারাম হওয়া নিয়ে কোনো সন্দেহ নেই, এমনকি যেগুলোকে যদি কেউ হালাল মনে করে তাহলে সে ঈমান হারা হয়ে কাফের হয়ে যাবে। এটাকে বলে, মানে কাতঈ, আরবিতে একটা পরিভাষা রয়েছে প্রিয় দর্শক, যেটাকে বলে কাতঈউস সুবুত এবং কাতঈউদ দালালা। কাতঈউস সুবুত হলো মানে দলিলের দিক থেকে যেটা অকাট্য, যে দলিলে কোনো সন্দেহ পোষণ করার কোনো সুযোগ নেই। আর কাতঈউদ দালালা বলা হয় যে বিষয়টা হারাম করার জন্য দলিল দিচ্ছে, সে বিষয়ের উপরই এই জিনিসটা, সে বিষয়কেই বোঝানোর জন্য এই হাদিস বা আয়াত এসেছে, এত কোনো সন্দেহ নেই। ইসলামের ইতিহাসে ভাস্কর্য এমন একটা হারাম বিষয় যেটা কাতঈউস সুবুত এবং কাতঈউদ দালালা, এক কথায় অকাট্য দলিল দ্বারা প্রমাণিত। এবং প্রিয় দর্শক, এখানে প্রথম আমাদেরকে যে কথা মনে রাখতে হবে, ভাস্কর্য এটা এমন পর্যায়ের হারাম, এটাকে যদি কেউ হালাল মনে করে তাহলে ইসলামী শরিয়ার সুস্পষ্ট মূলনীতি হলো ইস্তিহলালুল হারামি কুফরুন। যদি অকাট্য প্রমাণিত হারামকে কেউ হালাল মনে করে তাহলে সে কিন্তু ঈমান হারা হয়ে যায়। এবং ইসলামের, আপনি যদি আজকে হলো 1443 হিজরি চলছে, এখন 1443 হিজরি, ইসলামের শুরুর দিক থেকে যদি আপনি একদম আজ থেকে 100 বছর আগে, আজ থেকে 1000 বছর আগে, আজ থেকে 1000 বছর আগে, 700 বছর আগে ইসলামের যে মৌলিক কিতাবাদি লেখা হয়েছে, সবগুলো কিতাবাদিতে এটা সুস্পষ্টভাবে লেখা হয়েছে যে যদি কেউ অকাট্য প্রমাণিত হারামকে হালাল মনে করে সে কাফের হয়ে যাবে। তো ভাস্কর্য এটা যে হারাম, শুধুমাত্র আমি আপনাদেরকে বলি, আমি বুখারী, মুসলিম, নাসাই, ইবনে মাজাহ, আবু দাউদ, এই যেটাকে আমরা বলি কুতুবে সিত্তা, মানে হাদিস শাস্ত্রের প্রসিদ্ধ 6টি কিতাব, বুখারী, মুসলিম, নাসাই, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, এই 6টি কিতাবে ভাস্কর্য হারাম এ সংক্রান্ত হাদিস আমি গুনে পেয়েছি মোট 36টা। এটা অন্যান্য যদি কিতাব আপনি খুঁজেন আরো অনেক হাদিস পেয়ে যাবে। তো 36টা হাদিস যে বিষয়ে রয়েছে, আমি যদি একটা করে পড়ে শোনাই তাহলে অনেক হাদিস, অনেক লম্বা সময় লাগবে। আমি একটা মূল থিম দেই আপনাদেরকে। প্রিয় দর্শক, ইসলামী শরীয়তে শিরিক সুস্পষ্টভাবে হারাম, 1 নম্বর। আর 2 নম্বর হলো যে জিনিসগুলো মুহিম ইলা শিরক, মানুষকে শিরকের দিকে ধাবিত করে, ইসলামে সেগুলোও সুস্পষ্টভাবে হারাম। আমি আপনাদেরকে একটা দলিল পেশ করি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এবং ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ ভাস্কর্য সংক্রান্ত একটা হাদিস এনেছেন। বুখারীর হাদিস নম্বর হলো 1341। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যু শয্যায় উপনীত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ঘরে ছিলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আমাদের উম্মাহাতুল মুমিনিন যারা রাসূল সাল্লামের পবিত্র স্ত্রীগণ, তাদের 2 জন ওনারা বাইরে সফর করেছিলেন। তো ওনারা সিরিয়ার একটা গির্জা, এখানে একটা ভাস্কর্য ছিল, এটা মারিয়া নামে, এটা ভাস্কর্য, মূর্তি না, ভালো করে বুঝবেন, এটা হাদিসে যে শব্দ আসছে।
তো ওনারা দুইজন এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন শুয়া ওই ভাস্কর্যের সৌন্দর্য, এটা অলংকার, এটার প্রশংসা করছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মৃত্যুশয্যায় উপনীত হওয়ার পরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মাথা তুলে দাঁড়িয়ে, মানে মাথা তুলে বসেছেন। বসে তারপর বলেছেন, উলাইকা ইযা মাতা মিনহুমুর রাজুলুস সালিহ বানাউ আলা কবরিহি মসজিদা সুম্মা সাওয়ারু ফিহি তিলকা সূরা উলাইকা শিরারুল খালক ইনদাল্লাহ। যে পূর্ববর্তী সম্প্রদায় যারা ছিল তাদের ভালো মানুষ, পুণ্যবান মানুষ যখন কেউ মারা যেত, অনুসৃত মানুষ যখন কেউ মারা যেত, তো তখন তারা প্রথমে তার কবরের জায়গায় একটা মসজিদ বানাতো। সুম্মা সাওয়ারু, এরপর তারা এটাকে ভাস্কর্য, যদি আপনি বলেন মূর্তি, ভাস্কর্য যাই বলেন, এটা বানাতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উলাইকা শিরারুল খালক ইনদাল্লাহ, আল্লাহর নিকট এই যারা ভাস্কর্য বানিয়েছে এরা সর্বনিকৃষ্ট সৃষ্টি, সর্বনিকৃষ্ট মাখলুক। দেখেন, এই হাদিস থেকে আমরা দুইটা জিনিস শিক্ষা পেয়েছি। একটা হলো সাধারণ মানুষের ভাস্কর্য, আরেকটা হলো অনুসৃত মানুষের ভাস্কর্য। সাধারণ মানুষের ভাস্কর্য এটা সুস্পষ্টভাবে হারাম। আমি বললাম যে শুধুমাত্র 6টা কিতাবে হাদিস আছে 36টা, কিন্তু যে ব্যক্তির ভাস্কর্য আপনি বানাচ্ছেন তিনি যদি সমাজের অনুসৃত কেউ হন বা তার অনুসারী কেউ থাকে বা তিনি কোনো কারণে এমন পর্যায়ের হন যে তার একটা বিশাল ফ্যান আছে, তার একটা বিশাল ফলোয়ার আছে যারা তাকে অনুসরণ করে, তাহলে তার ভাস্কর্য হারামের সাথে সাথে এটা মুহিমিলা শিরক। কারণ প্রথমত দেখেছি আমরা ভালো মানুষের ভাস্কর্য দিয়ে ভাস্কর্য শুরু হয়েছিল, কিন্তু কালের আবর্তনে সেটা তার পরবর্তীতে সেটা মানে মূর্তি পরিণত হয়ে গিয়েছে। যদি আমরা কোরআনে যাই, কোরআনে কারিমে আপনার কাছ থেকে প্রথম যে বিষয়টা বুঝেছি যে আপনার দৃষ্টিভঙ্গি হচ্ছে যে ইসলামের দৃষ্টিভঙ্গি যে ভাস্কর্য বা মূর্তি হারাম। আমার কিছু প্রশ্ন আছে, যে প্রশ্ন আপনাকে আমি উত্থাপন করতে চাই মানে আলোচনার মধ্যে, সেটা হচ্ছে যে শেখ মোহাম্মদ আব্দুল, যিনি 1905 সালে ইন্তেকাল করেছেন, মিশরের শেখ মোহাম্মদ আব্দুল, তাকে প্রশ্ন করা হয়েছিল যে ভাস্কর্য, চিত্রকর্ম এগুলো হারাম না হালাল। তখন তিনি সুস্পষ্টভাবে বলেছিলেন যে ভাস্কর্য, চিত্রকর্ম এগুলো অবশ্যই হালাল, এগুলি অবৈধ নয়। এমনকি তা যদি প্রাণীর ভাস্কর্য হয় তাহলে তা অবৈধ নয়। আমি আলোচনার সুবিধার্থে, কারণ অনেকেই এই জাতীয় দলিলগুলি দিচ্ছেন, অনেকে এই জাতীয় কথা বলছেন, তো আপনার কাছে ইনশাআল্লাহ পরবর্তী সময়ে এই প্রসঙ্গে জানতে চাবো যে তিনি সূরা নাহলের 16 নম্বর আয়াতের উদ্ধৃতি দিয়ে বলেছেন যে হালাল এবং হারাম সাব্যস্ত হবে আল্লাহর কথা অনুযায়ী। আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে যদি কোনোটাকে হালাল করেন তাহলে সেটা হালাল হবে, আর যদি সুস্পষ্টভাবে কোনোটাকে হারাম করেন সেটাকে হারাম হবে। সেটা অন্য কেউ হালাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা সেই হারাম সাব্যস্ত হবে না। এবং তিনি আরো কিছু প্রমাণাদি দিয়েছেন, আমি ইনশাআল্লাহ পরবর্তী সময়ে আপনার কাছে যখন আসবো সেগুলি দিয়ে আপনার বক্তব্য জানতে চাইবো। এই পর্যায়ে আমি চলে আসতে চাই হাসান তার কাছে। আপনার কাছে জানতে চাই, যে ইস্যুটি চলছে, আপনি একজন প্রবাসী সাংবাদিক হিসেবে আপনি পুরো বিষয়টা প্রত্যক্ষ করছেন, আপনার দৃষ্টিভঙ্গি এই ইস্যুতে যদি আমরা একটু জানতে পারি। তারিক ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। এবং দুজন বিজ্ঞ আলেম আছেন আমার সামনে, যেহেতু আমি খুব বেশি জ্ঞানী একজন মানুষ নই, তবে আমার কাছে যে বিষয়টি ব্যক্তিগতভাবে মনে হয় যে 1400 বছর আগে যে বিষয়টি হারাম বলে প্রমাণিত হয়েছে বা হারাম বলা হয়েছে, সেই বিষয়টি নিয়ে এখন এত দাঙ্গা হাঙ্গামা বা দেখা যাচ্ছে দু দলের একটি মারমুখী অবস্থান। আপনি খেয়াল করেছেন যে দু দলের কিন্তু একটি মারমুখী অবস্থানে চলে গিয়েছে, যে বিষয়টি কিন্তু বিগত বছরগুলোতেও কিন্তু এই মারমুখী অবস্থানে কিন্তু কেউ পৌঁছায়নি। এখন যে পরিস্থিতি এখন চলছে, যে দু দলই কিন্তু দুপক্ষই কিন্তু মারমুখী অবস্থান লক্ষ্য করতে পারছি। তো আমার বিষয়টি হচ্ছে যে এটাকে আমি এক ধরনের রাজনৈতিক ইস্যু বলে মনে করতে চাই। এটি একটি রাজনৈতিক ইস্যু। রাজনৈতিক ইস্যু এই কারণে বলছি, যে বিষয়টি আমাদের জন্য হারাম সেটি হারাম। এটি কিন্তু এত বছর ধরে কিন্তু আমাদের দেশে কিন্তু দীর্ঘদিন ধরে অনেক ভাস্কর্য তৈরি করা হয়েছে। সেটি কিন্তু আপনিও ভালো জানেন, আমার যে দুজন বিজ্ঞ আলেম আছেন তারাও জানেন যে বাংলাদেশে কিন্তু অনেক ভাস্কর্য আছে। যেমন আমি যদি গাজীপুরে যাই, গাজীপুরের জয়দেবপুরে কিন্তু একটি বিশাল বড় ভাস্কর্য দেখতে পারবো, সেটি আমি ছোটবেলা থেকেই দেখছি। সেটি কিন্তু দীর্ঘদিন ধরে চলছে এই বিষয়গুলো। যেমন আমাদের মুক্তিযুদ্ধের স্মরণে কিছু ভাস্কর্য তৈরি করা হয়েছে, সেগুলোও আছে। আমি মনে করি যে এই বিষয়টি কিন্তু এক ধরনের রাজনৈতিক ইস্যু তৈরি করা হয়েছে নির্দিষ্ট কিছু ব্যক্তিবর্গের স্বার্থে, ব্যক্তিগত স্বার্থের জন্যই
এই ভাস্কর্য ইস্যুটিকে এখন জাতীয় ইস্যু বানানো হয়েছে আমি ব্যক্তিগতভাবে মনে করি। কারণ আপনি যদি বলেন যে হ্যাঁ আমি জিনিসটা মানি, আমি জিনিসটা বিশ্বাস করি এটি হারাম, যদি আমার ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখি এটি হারাম, কিন্তু আমি যে দেশে অবস্থান করছি সেই দেশে কিন্তু 300, 400, 500 বছরের পুরনো ভাস্কর্য রয়েছে, যদি এই দেশটি সেকুলার দেশ। হ্যাঁ, অনেকেই কিন্তু এই জিনিসটি বলে যে হুজুর, যে রেজাউল করিম আপনার ভাই উনি যে বিষয়টি বলেছেন যে যে ভাস্কর্য হারাম, এটি আমরা দেখছি, কিন্তু আবরার ভাইয়ের সাথে আমি অনেকটাই একমত। এই বিষয়গুলো কিন্তু অনেক আগে থেকেই হারাম করা হয়েছে, কিন্তু অনেক আলেম কিন্তু আমাদেরকে বলে থাকেন, আমি আমি বলছি না, কিন্তু অনেক আলেমের কাছ থেকে শুনে থাকি যে এই বিষয়টি কিভাবে আসে। বিষয়টি এমন ভাবে আসে যে প্রথমে একজন ভালো মানুষ ছিল, মানুষটি ভালো ছিল, খুবই আলেম, খুবই বিজ্ঞ মানুষ ছিল, সে মারা গিয়েছে, তার স্মৃতির উদ্দেশ্যে একটি মূর্তি তৈরি করা হয়েছে বা ভাস্কর্য নির্মাণ করা হয়েছে। সেক্ষেত্রে এটি বছর যেতে যেতে কালে ক্রমে কালে ভদ্রে সেটিকে নিয়ে মানুষজন পূজা করা শুরু করা হয়েছে। কিন্তু আমি যখন এখানে দেখি যে 300, 400 বা 500 বছরের পুরনো ভাস্কর্যগুলোতে টুরিস্টরা আসে, জাস্ট একটি ইতিহাস জানা যায়, একটা ঐতিহ্য জানা যায়, এই দেশে ইতিহাস কি সেই বিষয়টি জানা যায়, সেখানে কিন্তু কাউকে আমি পূজা করতে দেখিনি। এই ইস্যুটিও কিন্তু অনেকে বলে যে ভাস্কর্য তৈরি করা হলে কিছু বছর পরে লোকজন এটিকে পূজা করা শুরু করবে, এটার উপরে বিভিন্ন ধরনের সেজদা করা শুরু করবে। সেই বিষয়টি কিন্তু আমি এখানে আসার পরে এই বিষয়টি দেখি নেই, কারণ এইখানে মূর্তিগুলো অনেক বছর পুরানো, কিন্তু এখানে কিন্তু কেউ ওইভাবে আমরা যে বিষয়টি তুলে ধরা হচ্ছে সেখানে বাংলাদেশের ক্ষেত্রে সেই বিষয়টি কিন্তু এখানে দেখা যাচ্ছে না। তবে আপনি যদি বলেন যেটি হারাম, আমাদের 1400 বছর আগে আমাদের ইসলাম ধর্মে যেটি হারাম করা হয়েছে, সেই হারাম বিষয়টি এখন এত বড় ধরনের একটি জাতীয় ইস্যু কেন হলো? হওয়ার পিছনে নির্দিষ্ট কোনো কারণ আছে, হয়তো বা রাজনৈতিক কারণ আছে বা ব্যক্তিগত কোনো স্বার্থ জড়িত সেখানে, সেই কারণে এই অবস্থায় দুদল মারমুখী অবস্থানে গিয়েছে আমি মনে করি। তো আমি মনে করি যে আপনাকে একটু মাঝখানে থামাই, আমি এখানে একটা প্রশ্ন আপনাকে করি। জি অবশ্যই। প্রশ্নটা হচ্ছে যে বিশেষ করে কোনো ইতিহাস জানার জন্য, ঐতিহ্য জানার জন্য বা কারো সম্পর্কে মানুষ সচেতন যেন হয় বা তার সম্পর্কে তার অবদান সম্পর্কে মনে রাখতে পারে, এই জন্য ভাস্কর্যের প্রয়োজনীয়তা আছে। আপনি এই প্রসঙ্গটা এনেছেন। আমার জানা মতে পৃথিবীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ভাস্কর্য নাই। তিনি কি ইতিহাস থেকে হারিয়ে গেছেন? তার শিক্ষা কি হারিয়ে গেছে? বা তার মানে তার অনুসারীর সংখ্যা কি কমে গেছে? তাহলে আবার এখন এই ডিজিটাল সময়ে এসে আমরা যদি ইতিহাস, ঐতিহ্য এগুলি রক্ষার জন্য মাটির ভাস্কর্যের উপর আমাদের নির্ভরশীল থাকতে হয়, তাহলে এত বিজ্ঞানের উন্নতি অগ্রগতির কি প্রয়োজন ছিল? ইনশাল্লাহ আমি আবারও আসবো আপনার কাছে, আরো ইনশাল্লাহ আলো আলোচনা শুনবো। এই পর্যায়ে আমি মানে শরীফ মোহাম্মদ, বিশিষ্ট লেখক, সম্পাদক এবং মিডিয়া ব্যক্তিত্ব, আপনার কাছে প্রশ্ন যে ঠিক এই সময়ে কেন ভাস্কর্য নিয়ে আন্দোলন হচ্ছে? আমাদের হাসান তামিম উনি বলেছেন যে এর পেছনে নিশ্চয়ই কোনো রাজনীতি আছে। আপনার দৃষ্টিভঙ্গি এবং আপনার মূল্যায়ন শুনতে চাচ্ছি। ধন্যবাদ ইফতেখার ভাই। আজকের এই সুন্দর আলোচনা, যেখানে যোগ্য আলোচকরা উপস্থিত আছেন, আপনার মতো বিজ্ঞ পরিচালক, সঞ্চালক যে অনুষ্ঠানটিকে সঞ্চালনা করছেন, এবং আমি এখানে দেখছি যে অনুমান করছি দেশের বাইরেও বহু জায়গা থেকে, দেশের ভেতরেও আমাদেরকে অনেকেই দেখছেন, অনুসরণ করছেন, আমাদের মতামত অংশগ্রহণ করবেন। অনেক বিজ্ঞ দর্শক দূর থেকে আমাদেরকে দেখছেন। এরকম একটা আলোচিত ইস্যু সমকালীন আমাকে ডাকার জন্য আমি খুব ছোট্ট করে মূল বিষয়ে ঢোকার চেষ্টা করি। প্রথমেই হাসান তামিম ভাই যে কথাটা বলেছেন, আমি এখানে ধরি, এই বিষয়টা নিয়ে আমি একটু কথা বলি। বাংলাদেশের যে কোনো আলোড়িত ইস্যু বা আলোড়ন সৃষ্টিকারী ইস্যু, যেটা সমাজে প্রভাব বিস্তার করে, নাগরিক স্বার্থ সংশ্লিষ্ট হোক, সেটা ছাত্র শিক্ষকের স্বার্থ সংশ্লিষ্ট হোক, অথবা দেশের যে কোনো একটা স্বার্থ সংশ্লিষ্ট বিষয় হোক, যখনই এটা আলোড়নের পর্যায়ে যায় তখনই এটাকে দুই রকম বিবেচনা করা যেতে পারে। একটা হচ্ছে এই বিষয়টার সাংস্কৃতিক দিক, এই বিষয়টার বুদ্ধিবৃত্তিক দিক, এই বিষয়টার দেশপ্রেমগত দিক, জাতীয় দিক, মানবিক দিক। আরেকটা দিক হচ্ছে রাজনৈতিক দিক। যেহেতু এই বিষয়টা ক্ষমতাসীন বা যে কোনো সময় রানিং সরকারকে প্রভাবিত করে, একটু বিব্রত করে,
এজন্যই এই বিষয়টাকে রাজনৈতিক বলার একটা স্বাভাবিক ব্যাখ্যা আমাদের মাথায় চলে আসে। ভাস্কর্যের ক্ষেত্রেও আমার কাছে ব্যাপারটাকে অনেকটা এরকমই মনে হয়েছে। তারপরও আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে সময়ের যে ইস্যুটা সরকারকে প্রভাবিত করে, একটু নাড়াচাড়া দেয়, একটু বিব্রত করে, গণমাধ্যমের জায়গা দখল করে, চর্চা শুরু হয়, পক্ষ বিপক্ষে মানুষ দাঁড়িয়ে যায় এবং ক্ষমতাসীনরা সেখানে একটা পক্ষ গ্রহণ করে, সেটাকে কোনো না কোনো ভাবে রাজনৈতিক ভাবে তার একটা সংশ্লেষ আছে এ কথা বলা যেতে পারে, এটা বলতে কোনো সমস্যা নেই। এটা একটা দিক, কিন্তু মূলত এটা রাজনৈতিক ইস্যু কিনা, না এটা একটা সাংস্কৃতিক ইস্যু, এটা একটা ধর্মীয় ইস্যু, এটা একটা বিশ্বাসগত ইস্যু, এটা বোঝার জন্য আমার মনে হয় একটু পেছন দিকে যেতে হবে। যেটা আপনি বলেছেন, আরেকটা প্রসঙ্গ তুলেছেন যে হঠাৎ করে এই ইস্যুটা এখন কেন। আমি ছোট্ট করে কয়েকটা কথা বলবো। একটা হচ্ছে, এই ইস্যুটা হঠাৎ করে এখন এসেছে এমন না, বরং আমরা যদি স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত দেখি, বিভিন্ন সময় ভাস্কর্যের বিরুদ্ধে আওয়াজ উঠেছে বাংলাদেশে, এটা দেখব। আমরা স্মরণকালের গত গত 2006-07 কথা আমরা বলবো, 7-8 সনের কথা, প্রায় 12 বছর আগে, 12-13 বছর আগে, যে বাংলাদেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে লালন ভাস্কর্য প্রতিষ্ঠার একটা চেষ্টা হয়েছিল, যেটার বিরুদ্ধে তুমুল আন্দোলন গড়ে ওঠে এবং ভাস্কর্য, লালনের ভাস্কর্য সেখানে পরে স্থগিত করা হয়। এখন সেখানে একটি ইসলামিক ক্যালিগ্রাফি আমরা দেখছি শোভা পাচ্ছে। যদিও আমি গত কিছুদিন আগে সেখানে দেখেছি যে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এ ধরনের ক্যালিগ্রাফিকে যতটা যত্নের সঙ্গে ঝাড়মুছ করা দরকার, পরিবেশগত পরিচ্ছন্নতা রক্ষা করা দরকার, সেটা আমি দেখিনি। এটা একটা অমনোযোগিতার দিক বলবো, কিন্তু তারপরেও সেখানে লালন ভাস্কর্যের পরিবর্তে আমরা দেখেছি যে একটি ইসলামিক ক্যালিগ্রাফি সেখানে স্থাপন করা হয়েছে। আমি এই সিদ্ধান্তের জন্য ধন্যবাদ জানাই এবং একই সঙ্গে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো, যারা এই কথাটা এখন বলছেন, অথবা আমি হাসান তামিম ভাইকেই শুধু বলবো না, আমি এভাবে বলবো যে এটা আমরা গত 1-2 সপ্তাহ যাবত বা আরো লম্বা সময় যাবত সামাজিক মাধ্যমগুলোতে এবং গণমাধ্যমে উস্কে দেওয়া একটা চর্চা দেখছি যে হঠাৎ করে আন্দোলনটা এখন কেন। আসলে এখন না, যারা 12 বছর আগের ওই আন্দোলনটার দিকে চোখ ফেরাবেন তারা দেখবেন আন্দোলনটা এখন না, আরো আগে থেকে তৈরি হয়েছে। এটা নিয়ে মানুষের একটা মনোভাব এবং মনোভঙ্গি ছিল। আমি দ্বিতীয় যে কথাটা বলতে চাই বা তৃতীয় যে কথাটা বলতে চাই, সেটা হলো, একটা প্রশ্ন হতে পারে এখানে যে তারপরেও তো আপনারা এটা ওভারলুক করতে পারতেন, আলেমদেরকে, ইসলামী মানুষদেরকে, ইসলামপন্থীদেরকে, যে বাংলাদেশে তো অনেক রকমের হারাম কাজ হচ্ছে। আমি যদি এইভাবে বলি যে বাংলাদেশে পর্দা, নারী পুরুষের সম্পর্ক ইত্যাদি বিষয়ে এমন অনেক হারাম চর্চা বাংলাদেশে আছে। বাংলাদেশের সাংস্কৃতিক জগৎ বা শোবিজের জগৎ, ফিল্মের জগৎ যদি আমি বলি, এখানেও ইসলামের দৃষ্টিতে হারাম অনেক কিছু রয়েছে। বাংলাদেশের আর্থিক জগৎ, সারা পৃথিবীর, যেমন বহু আমরা যেটাকে কনভেনশনাল ব্যাংক বলি, ব্যাংক ব্যবস্থা, এখানেও সুদী ব্যাংকটা বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে 70% চেয়ে বেশি নিয়ন্ত্রণ করছে। এটাও একটা প্রতিষ্ঠিত হারাম এবং অবিতর্কিত হারাম একটা বিষয়। ঠিক একইভাবে বাংলাদেশে এমন অনেক হারাম চলছে যেটা নিয়ে চলমান গরম কোনো আন্দোলন এই মুহূর্তে বাংলাদেশে আলেমরা করেন নাই বা ইসলামপন্থীরা করছেন না। ভাস্কর্য নিয়ে তাহলে কেন করছেন? এই প্রশ্নটা আমার ভেতরেও সৃষ্টি হয়েছে শুরুতে, কিন্তু আমার ভেতরে যে উত্তরটা এসেছে তার কিছু অংশ আজকে মেধাবী তরুণ আলেম মাওলানা রেজাউল করিম আবরার দিয়েছে। সেটা হলো যে ভাস্কর্য আসলে শুধু হারাম না, ভাস্কর্য হচ্ছে ইসলামের সঙ্গে সাংঘর্ষিক বা ইসলামের কাছে নিন্দিত সবচেয়ে জঘন্য হারামের পথের দিকে নিয়ে যায় মানুষকে। সেটা কি? শিরিকের দিকে মানুষকে ধাবিত করে। বিশেষ করে ভাস্কর্যের আমার একটা ব্যাখ্যা দেওয়া দরকার, মানে প্রাণীর ভাস্কর্য, প্রাণীর মূর্তি। পৃথিবীর বহু দেশে ফুলের ভাস্কর্য আছে, বহু দেশে গাছের ভাস্কর্য আছে, বহু দেশে বিমূর্ত এমন ভাস্কর্য আছে যেটা একটা মানুষের একটা পা সেখানে দাঁড়িয়ে আছে, একটা হাতের আঙ্গুল দাঁড়িয়ে আছে। এ ধরনের ভাস্কর্যের সাথে ইসলামের কোনো সংঘর্ষ নেই, ইসলামের যে শিল্প, অনুমোদিত শিল্প চর্চা, তার কোনো সংঘাত নেই। কিন্তু মানুষ বা কোনো প্রাণীর ভাস্কর্য বা মূর্তি, এটা মানুষকে শিল্পের দিকে নিয়ে যায়। মাওলানা রেজাউল করিম আবরার বলেছেন। আমি এর সঙ্গে আরো কয়েকটা জিনিস যোগ করি। সেটা হলো, 1 নাম্বার হলো শিরকের দিকে নিয়ে যাওয়ার একটা হারাম হচ্ছে ভাস্কর্য, প্রাণীর ভাস্কর্য। এটা একটা প্রধান, ইসলামে সবচেয়ে জঘন্য, সবচেয়ে নিকৃষ্ট হারাম হচ্ছে শিরকের হারাম। 2 নাম্বার হলো, আমি সংক্ষেপে বলছি, আমরা এই ভাস্কর্যের সংঘাত যখন শুরু হয়েছে
চর্চার সংঘাত, আলোচনার সংঘাত আমরা দেখছি, তখন আমরা দেখছি যে আমাদের ক্ষমতাসীন রাজনৈতিক দল এবং তাদের সমর্থক যত বুদ্ধিজীবী মহল, গণমাধ্যম মহল, সাংস্কৃতিক মহল রয়েছেন, তারা ভাস্কর্যের প্রতি তাদের বিপুল শ্রদ্ধা প্রকাশ করছেন, বন্দনা প্রকাশ করছেন, জেদ প্রকাশ করছেন, অনমনীয়তা প্রকাশ করছেন। আমি বলবো, কোনো একটা হারাম যদি মানুষ হারাম মনে করে অথবা একটা হারাম কাজ করছি এটার জন্য মনের ভেতরে একটু অনুশোচনা থাকে, অথবা হারাম কাজ করছি এটা নিয়ে কোনো বড়াইয়ের ভাব না থাকে, তাহলে একটা স্তর পর্যন্ত মুসলিম সমাজে এটাকে মেনে নেওয়া যেতে পারে, অথবা কিছু মুসলিম এটাকে মেনে নেন যে ঠিক আছে তার গুণাটা সে করুক। কিন্তু একটা ভাস্কর্য জাতীয়ভাবে বা হাজার হাজার ভাস্কর্য প্রতিষ্ঠা করা হবে, ইসলামের কাছে যেটা সবচেয়ে নিন্দিত ধিকৃত অপরাধগুলোর একটা অপরাধ বিশ্বাসের দিক থেকে, এবং সেটাকে বন্দিত বিষয়ে বানানো হবে, সেটার জন্য সম্মানের আলাদা স্লোগান দেওয়া হবে, সেটার জন্য জাতীয় একটা ঝগড়ার ইস্যু পরিণত করা হবে, এবং বলতে থাকা হবে যে সব গ্রামে গঞ্জে ইউনিয়নে এখন আমরা ভাস্কর্য প্রতিষ্ঠা করব। আমি মনে করি এত বড় একটা হারাম এবং শিরকের কাজের সঙ্গে এত জঘন্য ইগোযুক্ত করা ওই হারামকে আরো আতঙ্কের বিষয়ে পরিণত করে মুসলমানদের সমাজে। আমি 3 নাম্বার যে কথা বলছি, জি আপনার পয়েন্ট আরো শুনবো ইনশাল্লাহ। একটু আমরা আবার ঘুরে আসি, তারপর ইনশাল্লাহ বাকি আলোচনা আপনার কাছে শুনবো। আপনাকে একটা প্রশ্ন করতে চাই, আপনার প্রশ্নটা আপনার কাছে রেখে যাচ্ছি, আপনি উত্তর দিবেন। আমাদের এই বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার ভাস্কর্যর বিরুদ্ধে যখন আন্দোলন করা হলো, তখন অভিযোগ উত্থাপিত হলো যে আপনারা মূলত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের কারণেই এর বিরুদ্ধে আপনারা সোচ্চার হয়েছেন, এবং মূলত জাতির যে বাংলাদেশের যিনি স্থপতি তার অপমান আপনাদের দ্বারা আপনারা করতে চাচ্ছেন, এবং আমাদের বিভিন্ন প্রশাসনের লোকরাও এই বিষয়ে খুব সোচ্চার হয়েছেন, তারাও খুব বক্তব্য রাখছেন, অনেক কি বলে এটাকে খুব ক্ষুব্ধ বক্তব্য তারা রাখছেন। তো আসলে কি এর দ্বারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অপমান করা হচ্ছে কিনা এই বিষয়ে আপনার কাছে জানবো। আমি রেজাউল করিম আবরার আপনার কাছে আবার ফিরে আসতে চাই। আপনার কাছে যে প্রশ্নটি আমি করেছিলাম যে এর আগের অংশে, যে হারাম হওয়ার জন্য মহান রাব্বুল আলামিনের সুনির্দিষ্ট হারাম বা হালাল ঘোষণা করেছেন কিনা সেটা যেমন প্রয়োজন, এবং সেই শেখ মোহাম্মদ আব্দু তিনি একটা হাদিসের রেফারেন্স দিয়ে বলেছেন যে হাদিসে শাস্তির কথা বলা হয়েছে যারা ভাস্কর্য এবং মূর্তি নির্মাণ করে। আপনিও একটা হাদিসের উল্লেখ করেছেন, সেটা ছিল গির্জার মধ্যে, সেটা ছিল কোন ইবাদতখানার মধ্যে যাকে ইবাদত করা হয়। কিন্তু শিল্প বিজ্ঞান বা ইতিহাসের জন্য যে ভাস্কর্য নির্মাণ করা হয় তার জন্য কোরআনের কোনো আয়াত নেই। অতএব তিনি বলেছেন, আমি আবারও কোট করছি, কোড আন কোড, তিনি বলেছেন যে এই জন্য ভাস্কর্য ইসলামে হারাম নয়, তিনি হালাল বলেছেন। আমাদের দেশেও কোনো কোনো আলেম কেউ কেউ, যদিও সেটা সংখ্যায় খুবই কম, তারা বলেছেন, এবং তাদের ভাষায় আমাদের রাজনীতিবিদরা এবং প্রশাসনের লোকরাও বারবার বলছেন যে আমরাও কোরআন শরীফ পড়ি, আমরাও 4 বার কোরআন খতম করেছি, আমরাও আলিফ বা তাসা শিখেছি। তারাও কোরআন শরীফ থেকে বলছেন যে কোরআন শরীফ এমন কিছু নাই। এমনকি সূরা সাবার 13 নম্বর আয়াতে উদ্ধৃতি দিয়ে অনেকে বলছেন, সেখানে সুলাইমান আলাইহিস সালাম মূর্তি জিনদের দ্বারা তামাসিল মানে মূর্তি বা ভাস্কর্য নির্মাণ করিয়েছেন। কি বলবেন আপনি? জাযাকাল্লাহ মুহতারাম, আপনাকে। এখানে আপনি অনেকগুলা প্রসঙ্গ এনেছেন। প্রথমত এক শায়েখের রেফারেন্স দিয়েছেন, যে উনি শায়েখ বলেছেন যে ভাস্কর্য নির্মাণ করা যাবে, ছবি নির্মাণ করা যাবে, কারণ কোরআনে এটার কোনো নিষেধাজ্ঞা নেই। এবং উনি ওনার মতের পক্ষে একটা হাদিসও পেশ করেছেন, যে হাদিসের ব্যাপারেও আমি কথা বলবো। উনার যে আসলে মৌলিক যে থিম, এটা সম্পর্কেও আমি সংক্ষিপ্ত পর্যালোচনা করবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এখানে একটা মৌলিক ইমান বিধ্বংসী বিষয় রয়েছে। এই যে বিষয়টা এসেছে যে কোরআনের কোথাও তো ভাস্কর্যের কথা নেই, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাল হারাম করার নেই। হালাল হারাম মূলত হবে কোরআনে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এটা বর্ণনা করবেন। প্রিয় দর্শক, আমি বললাম যে আজকে মুসলিম সমাজ এতটাই অধঃপতন হয়েছে যে
আসলে কোন জিনিসে আমার ইমান চলে যায়, কোন জিনিস নওয়াকিজুল ইমান, এটাও আমরা জানি না। এখানে মূল জিনিস মনে রাখতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জিনিস হারাম করার সামর্থ্য রাখেন কিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়ত প্রণেতা কিনা, এই এই বিষয়টা যদি আমরা সমাধান করে নিই তাহলে সমাধান, আর কোনো কথা নেই। তো আমাদের যে সকল ভাইয়েরা বলেন যে কোরআনে নাই, কোরআনে তো কোথাও ভাস্কর্যের বিরুদ্ধে বলা হয়নি, ভাস্কর্যের ভাঙ্গার কথা বলা হয়নি, মানে ওনারা হাদিস এড়িয়ে যায়। এতগুলো হাদিস, যেটাকে আমি আগে বলেছি যে হাদিসে মুতাওয়াতির, কাতঈ সুবুত কাতঈ দালালা, যে অকাট্য হাদিস, যেগুলো অস্বীকার করলে এক পর্যায়ে ঈমানও চলে যায়, এমন পর্যায়ের হাদিস ওনারা কোরআনে নাই এজন্য মানতে চাচ্ছেন না। তো আমি আপনাদেরকে বেসিক্যালি প্রথম যে প্রশ্নটা করব, যে আপনারা যে 5 ওয়াক্ত নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজের কথা তো কোরআন নেই, আপনারা নামাজ পড়েন কেন? কোরআনে শুধু আছে আকিমুস সালাহ, নামাজ পড়ো, কিন্তু নামাজ যে 5 ওয়াক্ত, এই যে এশার নামাজের ওয়াক্ত জোহরের সময় আপনি পড়েন না, এশার নামাজ আপনি রাতে পড়েন, ফজরের নামাজ আপনি একদম দিনের শুরুতে পড়েন, রাতের শেষ অংশে দিনের রাতের শুরুতে পড়েন না। কেন পড়েন না? আপনি যে এশার নামাজ এই সময় পড়তে হবে, জোহরের নামাজ এই সময় পড়তে হবে, আসরের নামাজ এই সময় পড়তে হবে, এটা তো কোরআনে নাই। কোরআনে শুধু আছে আকিমুস সালাহ। তাহলে এখন কেউ যদি নামাজকে অস্বীকার করে যে নামাজ 5 ওয়াক্ত পড়তে হবে, আমি আপনাকে একটা প্রশ্ন করব যে কোরআনের কোথাও দেখান যে কোরআনের কোন জায়গায় আছে নামাজ 5 ওয়াক্ত পড়তে হবে, 1 নাম্বার। 2 নাম্বার প্রশ্ন হলো কোন ওয়াক্ত, নামাজের কোন ওয়াক্ত কখন, এটা কোরআনের কোথাও নাই। তাহলে আমি এই সময় জোহরের নামাজ পড়বো কেন? আমি ফজরের নামাজ ঘুম থেকে এই দিনের শুরুতে পড়বো কেন? আমি ইচ্ছে মতো ঘুমাবো, 12টার দিকে উঠে জোহরের নামাজ পড়বো, এই সময় মানে ফজরের নামাজ এই সময়ই পড়তে হবে, এটা কোরআনের কোথাও আছে? নাই। কোরআনে শুধু আছে আকিমুস সালাহ, কোরআনে এটা আছে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। তাহলে আমি কি যে কোনো সময় নামাজ পড়লে হবে? এই কথা কেউ বিশ্বাস করলে তো পরিষ্কার কথা তার ঈমান চলে যাবে। কিন্তু এখানে মূল বিষয়টা আসতে হবে যে আমাদেরকে কোরআনও মানতে হবে, সুন্নাহও মানতে হবে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, কোরআনের আনুগত্য করতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আনুগত্য করতে হবে। এজন্য একটা সহিহ হাদিস রয়েছে, একাধিক কিতাব হাদিসে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে এটা সতর্ক করে দিয়ে গিয়েছেন আজ থেকে 1400 বছর আগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন একদল লোক আসবে যারা বলবে আমাদের জন্য কোরআনই যথেষ্ট, কোরআনে আমরা যা পাই তা মানবো, কোরআনের বাইরে যা পাবো না তা মানবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে উম্মাহকে সতর্ক করেছেন, আলা ইন্নামা হাররামা রাসূলুল্লাহ, যে সাবধান হে আমার উম্মাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা হারাম করবেন ফাহুয়া মিসলু মা হাররামাল্লাহ, আল্লাহ হারাম করলে যেমন ভাবে অকাট্যভাবে এটা হারাম প্রমাণিত হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা যদি কোনো জিনিস হারাম প্রমাণ করা হয় সেটাও অকাট্যভাবে প্রমাণিত। 2 নাম্বার, আপনি এক শায়েখের রেফারেন্স দিয়েছেন, উনি একটা হাদিসের কথা বলেছেন, এই হাদিসগুলো এগুলো পুরানো, আমি এই হাদিসটা আপনাদেরকে শোনাই। যে ওনারা এক হাদিস দ্বারা দলিল পেশ করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন তোমাদের কাছে কেউ কোনো হাদিস বর্ণনা করবে, ফারিদু আলা কিতাবিল্লাহ ফাইন ওয়াফাকা ফা'মালু ওয়া ইল্লা ফাতরুকু, যে তোমরা কিতাবকে কোরআনের সাথে মিলাও, যদি হাদিসকে কোরআনের সাথে মিলাও, যদি কোরআনের সাথে মিলে তাহলে হাদিসকে মানবা, কোরআনের বিপরীত হলে হাদিসকে ছুঁড়ে ফেলবে। তো যে শায়েখ বা যারা ভাস্কর্যকে হালাল করতে এই হাদিসকে পেশ করেন, আমি তাদের বিনয়ের সাথে বলবো একটু পড়াশোনা করে দেখুন তো এই হাদিস সহিহ না জাল। এটা তো নির্লজ্জ জাল হাদিস। ডক্টর আবু শাহাবা রাহিমাহুল্লাহর একটা কিতাব আছে দিফা আনিস সুন্নাহ, তারপর ডক্টর মুস্তাফা সিবাই, আরবের প্রখ্যাত শায়েখ, ওনার কিতাব আছে আস-সুন্নাহ ওয়া মাকানাতুহা ফি তাশরি'ইল ইসলামি। মাওলানা সৈয়দ আবুল হাসান আলী নদভী রাহিমাহুল্লাহর কিতাব আছে, এটা মুহাদ্দিসিনে কেরামের ইমাম বাইহাকি রাহমাতুল্লাহির বক্তব্য যদি আমি দেখি, ইবনে কাইয়িমুল জাওজিয়া ইবনুল জাওজি রাহিমাহুল্লাহর বক্তব্য দেখি, ইবনে আররাক আল কাত্তানি রাহিমাহুল্লাহর বক্তব্য দেখি, সুস্পষ্ট ভাবে এটা জাল হাদিস, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে বানোয়াট জাল হাদিস, যেটার সনদে মিথ্যুক বর্ণনাকারী রয়েছে। তো আমি আমার শায়েখের কাছে যারা এই হাদিস দ্বারা দলিল দেন, বিনয়ের সাথে বলবো যে ব্যাপারে শুধু কুতুবে সিত্তা 6টা, মানে বিশুদ্ধ আমরা যে প্রসিদ্ধ 6টা কিতাব, এই 6টা কিতাবে 36টা হাদিস দ্বারা যে বিষয়টা হারাম প্রমাণিত, এই বিষয়কে জায়েজ প্রমাণ করতে গিয়ে একটা জাল হাদিস নিয়ে আসলেন। আসলে তো একটু চিন্তা ভাবনা করা দরকার যে আমার মনে হয় আমরা আপনার মানে দলিল ভিত্তিক আলোচনা শুনতে পেয়েছি এবং আমরা বুঝতে পেরেছি যে আপনি যেটা প্রমাণ করতে চাচ্ছেন। এখানে আমি আরেকটা প্রশ্ন আপনার কাছে করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন হাদিসে এমন কি আছে যেটা ইবাদতের উদ্দেশ্য ছাড়া মূর্তি বা ভাস্কর্যের ব্যাপারে সুনির্দিষ্ট কোন হাদিসে কোন আলোচনা এসেছে কিনা? এক। দ্বিতীয় নম্বর হচ্ছে অনেকে এই উদাহরণটাও দেয়, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পুতুল নিয়ে খেলেছেন, সেই পুতুলের বিষয়টা, এটা এই বিষয়টাও যদি আপনি একটু অল্প সময়ের মধ্যেই করেন, আমরা এরপরেই হাসান তামিম ভাইয়ের কাছে যাবো ইনশাআল্লাহ, সংক্ষিপ্তভাবে। এখানে আপনি হ্যাঁ 2টা বিষয় এনেছেন। প্রথম কথা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো হাদিস এসেছে সবগুলো হাদিস ব্যাপক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাআনাল্লাহুল মুসাব্বিরুন, যে যারা ভাস্কর্য ছবি এগুলা নির্মাণ করে তাদের উপর আল্লাহর অভিশাপ।
কিয়ামতের দিন তাদেরকে বলা হবে আহেউ মা খালাকতুম, তোমরা যে জিনিস ভাস্কর্য বানিয়েছো এটাকে প্রাণ দাও। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবগুলো হাদিস ব্যাপক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও ভাস্কর্যের মাঝে পার্থক্য করেননি যে ইবাদতের উদ্দেশ্যে ভাস্কর্য নির্মাণ করলে একই হুকুম, আর ইবাদতের উদ্দেশ্য ছাড়া ভাস্কর্য নির্মাণ না করলে আরেকটা হুকুম। দ্বিতীয়ত আমি আপনাদেরকে একটা হাদিস শোনাই। ইমাম আবু বকর ইবনে আবি শায়বা রাহিমাহুল্লাহ, ইমাম বুখারী মুসলিম রাহিমাহুল্লাহর উস্তাদ, মুসান্নাফে ইবনে আবি শায়বা, এটা হাদিসের বিখ্যাত কিতাব। ইমাম আবু বকর ইবনে আবি শায়বা রাহমাতুল্লাহি আলাইহি 238 হিজরিতে ইন্তেকাল করেছেন। ইমাম আবু বকর ইবনে আবি শায়বা রাহিমাহুল্লাহর মুসান্নাফে ইবনে আবি শায়বা 38062 নম্বর হাদিস যেটা রয়েছে, সে হাদিসে সুস্পষ্টভাবে উনি বলেছেন, আমি লম্বা হাদিস পড়ছি না, যে কাবা শরীফে যে 360টা মূর্তি ছিল, সেই 360টা ভাস্কর্য বা মূর্তি এগুলো কিন্তু সবগুলো ইবাদতের উদ্দেশ্যে নির্মাণ করা হয়নি, এবং 360টা যে মূর্তি ছিল সবগুলোর ইবাদত করা হইতো না। ইমাম আবু বকর ইবনে আবি শায়বা রাহিমাহুল্লাহ, এই যে আমার কাছে মুসান্নাফ রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আমার হাতে, মুসান্নাফ ইবনে আবি শায়বা 20 নম্বর খণ্ড 471 নম্বর পৃষ্ঠা, এখানে সুস্পষ্টভাবে বলেছেন যে সেখানে মুসা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি ছিল, হযরত ইসমাইল ইসলামের মূর্তি ছিল, তারা কিন্তু সেগুলো উপাসনা করতো না, সম্মানার্থে এটা নির্মাণ করেছিল। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কই যে হযরত সুলাইমান আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বা ইসমাইল ইসলামের মূর্তি রেখেছেন একটা প্রমাণ দেখান, বরং এখানে সুস্পষ্টভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো ভেঙে দেওয়ার নির্দেশ দিয়েছেন। মুসান্নাফ ইবনে আবি শায়বা সুস্পষ্টভাবে এসেছে, 1 নাম্বার। আর 2 নাম্বার, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে হাদিস পুতুল, আপনি প্রথম আমাদেরকে দেখেন যে পুতুল আর ভাস্কর্য এক কিনা, আর 2 নাম্বার ইসলামী শরিয়ায় হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে পুতুল খেলা, পুতুলের যে হাদিসটা রয়েছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আবার আরেকটা হাদিস আপনি দেখেন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বুখারীতে এসেছেন যে কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন সাফারিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সফর থেকে ফিরে এসেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরে একটা পর্দা লটকানো ছিল, যে পর্দায় ছবি অঙ্কন ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াদখুল বাইতান, ঘরে প্রবেশ করেননি যতক্ষণ পর্দা সরিয়ে এটা মুছেননি। তো হাদিসের মধ্যে সাংঘর্ষিক হয়ে গেল যে আবার উনি ছোটবেলায় পুতুল নিয়ে খেলছেন। তো মুহাদ্দিসিনে কেরাম এটা সুস্পষ্টভাবে বলেছেন, মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ মিরকাতে বলেছেন, ইমাম আইনি রাহিমাহুল্লাহ নুখাবুল আফকারে বলেছেন, ওনারা সুস্পষ্টভাবে বলেছেন, ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ মারিফাতুস সুনানি ওয়াল আসারে বলেছেন, ইবনু তুরকমানি রাহিমাহুল্লাহ আল জাওহারুন নাকি ফি রাদ্দি আলাল বাইহাকিতে বলেছেন যে ইসলামের প্রাথমিক যুগে কিন্তু ছবি এগুলো হারাম ছিল না। তো এই হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলার পুতুল খেলার এই ঘটনাটা এটা হলো কাবলা নুজুলিল হুরমা, হুরমত অর্থাৎ হারাম হওয়ার বিধান নাজিল হওয়ার আগে। এজন্য হারাম হওয়ার বিধান নাজিল হওয়ার পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরে যেটা ছিল এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন। এবং আমি বললাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ আমল কি, জীবনের শেষ দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হাদিসটা আগে শোনালাম যে অভিশাপ দিয়ে গিয়েছেন এবং সুস্পষ্টভাবে হারাম করেছেন। এজন্য যারা দিন সম্পর্কে জানেন, আমি 1 মিনিটে শেষ করছি, যারা দিন সম্পর্কে জানেন তারা এটা, যেমন আপনি যদি যান হাদিসের অনেক হাদিসে পাবেন, বুখারীতে পাবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা মদ খাওয়ার ঘটনা, মদ খেয়ে উনি আলী রাদিয়াল্লাহু তাআলা উটকে হত্যা করেছিলেন। এখন এই হাদিস দিয়ে যদি কেউ বলে এই যে হামজা রাদিয়াল্লাহু তাআলা মদ খেয়েছেন সুতরাং মদ খাওয়া যায়, এটা দ্বারা দলিল দেওয়া যাবে না, কারণ এটা কাবলা নুজুল হুরমাতিল খামার, মদ নাজিল হওয়ার আগের ঘটনা। এখন এইটা দিয়ে তো আপনি এটাকে হালাল করতে পারেন না। ঠিক তেমনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ঘটনার আশা করি প্রেক্ষাপটটা বুঝলে আর কোনো আপত্তি থাকবে না। জাযাকাল্লাহ। অনেক ধন্যবাদ। এবারে আমরা হাসান তামিম ভাইয়ের কাছে আসতে পারি। আমি এর আগে আপনাকে প্রশ্ন করেছিলাম যে চেতনা রক্ষার জন্য অথবা ইতিহাস জানার জন্য আসলে কি মাটির ভাস্কর্যের প্রয়োজনীয়তা এই সময়ে কি অবশ্যম্ভাবী কিনা, বা এই সময় কি খুবই প্রয়োজন কিনা এই আধুনিক সময়ে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো ভাস্কর্য নেই। এবার এর সাথে আরেকটা প্রশ্ন আমি জুড়ে দিতে চাই যে যখন দেশের লক্ষ লক্ষ মানুষ না খেয়ে জীবনযাপন করছে, সেখানে মূর্তির পেছনে বা ভাস্কর্যের পেছনে, ইতিহাস ঐতিহ্য রক্ষার পেছনে এত কোটি কোটি টাকা ব্যয় করাটা কতখানি যুক্তিসঙ্গত বলে আপনি মনে করছেন? তারিক ভাই আপনাকে ধন্যবাদ, এবং আমাদের আবরার ভাইয়ের কথাগুলো খুব ভালো লেগেছে। উনি প্রত্যেকটি জিনিস যুক্তি সহকারে বুঝিয়ে দিয়েছেন যে আসলে জিনিসটা কি, বিষয়টা কি আমরা জানতে পারছি। শরীফ ভাই আমাকে কিছু কথা বলেছেন, শরীফ ভাইয়ের কথাগুলো খুব যুক্তিসঙ্গত। আমি যে বিষয়টি বলবো যে বর্তমান ডিজিটাল যুগে আসলে আমরা সবকিছু ডিজিটাল হয়ে যাচ্ছে, এটা আমি আপনার সাথে একমত যে সেখানে মূর্তির প্রয়োজনীয়তা আছে কিনা, কিন্তু আমার বিষয়টি হচ্ছে 1000 বছর ধরে বা 200-300 বছর যেগুলো নির্মাণ করা হয়েছে সেগুলো ভাঙার কোনো যৌক্তিকতা আছে কিনা সেটা আমি জানি না। আমার যে জিনিসটি 200, 300, 400 বছর আগে তৈরি করা হয়েছে সেই বিষয়টি আমরা একটি ইতিহাস সম্পর্কে জানতে পারি। আমার প্রশ্ন হচ্ছে যে সেই জায়গায় আমার বিষয় হচ্ছে যে আমি বলতে যাচ্ছি যে বর্তমানে আপনি যে কথাটি বললেন যে এত লোক না খেয়ে আছে বা না খেয়ে থাকার পরে এত কোটি কোটি টাকা খরচ করে
মূর্তি করা হচ্ছে। আপনি যমুনা টিভির একটি রিপোর্ট দেখেছেন কিনা, সামান্য একটি বঙ্গবন্ধুর মূর্তি যেটি করা হচ্ছে, ভাস্কর্য কোন এক জেলায়, সেখানে কোটি কোটি টাকার দুর্নীতি করা হচ্ছে, লাখ লাখ টাকার দুর্নীতি করা হচ্ছে। আমি এই দুর্নীতির বিপক্ষে, আমি এই দুর্নীতি চাই না, আমি দুর্নীতি চাই না। কিন্তু আমার কথা হচ্ছে গিয়ে যে আসলে আমাদের দেশে এখন যে পরিস্থিতি, সেই পরিস্থিতির কারণ হচ্ছে গিয়ে শরীফ ভাই একটি কথা বলেছেন যে রাজনৈতিক ইস্যু, অবশ্যই রাজনৈতিক ইস্যু আছে শরীফ ভাই। কারণ আপনি দেখেন আগে কিন্তু হ্যাঁ শাহজালাল ইসলামিক শাহজালাল বিমানবন্দর নিয়ে যে বিষয়টি ছিল সেটি কিন্তু এখনকার মতো এতটা স্ফুলিঙ্গের মতো জনগণের মধ্যে একটি বিভাজন তৈরি হয়নি। কিন্তু আমরা যেটি দেখেছি এখন কিন্তু সেই বিষয়টি কিন্তু এক পক্ষ বলছে নদীতে ভাসিয়ে দিব, এক পক্ষ বলছে কেটে ফেলে দিব, ভেঙে ফেলবো, মানে যাচ্ছে তাই অবস্থায় দুই পক্ষের মধ্যে। কিন্তু এই বিষয়টি কিন্তু আগে হয়নি তারেক ভাই। এখন হওয়ার পিছনে কারণ হচ্ছে, আমি যদি বলি যে হয়তোবা কোন একটি পক্ষকে রাস্তায় রেখে অন্য একটি রাজনৈতিক দলকে পিছনে ঠেলে দেওয়া, যদি আমি বলি আমার আমি বলছি এমনও হতে পারে কোন একটি রাজনৈতিক দলকে পিছনে ঠেলে দেওয়া, অন্য ইস্যুগুলোকে সামনে নিয়ে এসে আপনি জানেন যে এখন অনেক দলই কিন্তু সরকার নিয়ে এক ধরনের মন্তব্য করছে, আমি সেই মন্তব্যে যাব না। কিন্তু এই বিষয়গুলোকে যদি আমি দেখি, বা আপনি দেখবেন যে বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে, এবং বিশেষ করে আপনি জানেন কানাডায় বেগমপাড়ায় সরকারি কর্মকর্তা সহ বড় বড় ব্যবসায়ী তারা সেকেন্ড হোম তৈরি করেছে। এই বিষয়গুলোর মধ্যে কিন্তু আমরা কিন্তু একটা জিনিস যে দুর্নীতি হচ্ছে, বা আমাদের দেশের সরকারি লেভেলে বা সরকারি পর্যায়ে যে দুর্নীতি হচ্ছে, সেই বিষয়গুলো থেকে কিন্তু আমরা অন্য বিষয়ে চলে যাচ্ছি। সেই বিষয়টিও কিন্তু আমাদেরকে একটু মাথায় রাখতে হবে আমি মনে করি। এবং আমাদের দুজন বিজ্ঞ আলেম খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন, এবং আমি তাদেরকে ধন্যবাদ জানাই যারা খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। তবে আমি মনে করি যে ভাস্কর্যগুলো নির্মাণ করা হয়েছে, অনেক বছর আগে নির্মাণ করা হয়েছে, সেই ভাস্কর্যগুলো ইতিহাস বা ঐতিহ্য আমরা জানতে পারবো। এবং আপনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, আমি যেটি মনে করি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূর্তি আমাদের দরকার নেই। যিনি নিজেই মূর্তির বিপক্ষে ছিলেন, তিনি কখনোই মূর্তির পক্ষে বা তার মূর্তি বানিয়ে আমরা তাকে অসম্মান করব না, সেটি আমি বলি। এবং বর্তমানে আমি ভাই আমি এখানে যেটা বলছিলাম যে সারা বিশ্বে একজন মানুষকে অনুসরণ করে, এরকম একজন সবচেয়ে বেশি সংখ্যক মানুষ কার অনুসরণ করে যদি আমরা এটা যাচাই করি, তাহলে আপনি নিঃসন্দেহে সেটা খুঁজে পাবেন যে তিনি হচ্ছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আদর্শ জীবিত, তার আদর্শ কিয়ামত পর্যন্ত অক্ষত অবস্থায় থাকবে, কিন্তু তার কোনো ভাস্কর্য নির্মাণ হয় নাই, চিত্রকর্ম নির্মাণ হয় নাই। তাহলে আদর্শ সম্প্রচারের জন্য, আদর্শ প্রচারের জন্য বা তার ভাবমূর্তি রক্ষার জন্য মূর্তির প্রয়োজন হয় না। আমি সেই প্রসঙ্গ না না সেটি আমি আপনার সাথে একমত। আমি আদর্শের কথা বলিনি তারিক ভাই, আমি বলেছি আমার ইতিহাস, একটি দেশের ইতিহাস, অতীত ঐতিহ্য বা ওই দেশের ইতিহাস সম্পর্কে আমরা জানতে পারি, সেই বিষয়টি আমি বলেছি। এবং এখানে একজন বলেছেন যে বাঘা যতীন সহ যে ভাস্কর্য বা মূর্তিগুলো ভাঙা হচ্ছে, সে বিষয়ে বলবো যে কারা ভাঙছে সেটি বের করেন। বা আমি যদি বলি যে হেফাজতে ইসলাম ভাঙছে, সেটি কিন্তু আমরা জানি না। হ্যাঁ হ্যাঁ অনেক এবার যারা বঙ্গবন্ধুর মূর্তি ভেঙেছে সেখানে কিন্তু আমরা দেখেছি যে 3 জনকে গ্রেফতার করা হয়েছে, তারা স্বীকারোক্তি দিয়েছে। কিন্তু আমার মূল যে বিষয়টি, মূলের মধ্যে আমাদেরকে বের করতে হবে যে আসলেও কারা ভাঙছে, কারা এই জিনিসটাকে উস্কে দিচ্ছে। আমাদের দেশে কিন্তু আরো বিভিন্ন ইস্যু রয়েছে। আপনি জানেন যে কিছুদিন আগে, ভাস্কর্যের আগে কিন্তু ধর্ষণ এক ধরনের মহামারী রূপ ধারণ করেছিল। এখন কিন্তু ধর্ষণের বিষয়টি থেকে এখন আমরা ভাস্কর্যের ইস্যুতে চলে এসেছি। বিভিন্ন সময় বিভিন্ন ইস্যু তৈরি হয়, কিন্তু আমাদের যে মূল বিষয়গুলো, সেই বিষয়গুলো আমাদের দেশ গড়ার জন্য যে মূল বিষয়গুলো দরকার, সেই বিষয়গুলো থেকে কিন্তু আমরা অনেকটা দূরে সরে যাচ্ছি। আমি মনে করি আমাদেরকে এই বিষয়গুলোকে সামনে আনা উচিত, আমি মনে করি। জি হাসান তামিম ভাই, অনেক ধন্যবাদ আপনাকে চমৎকার আলোচনা করার জন্য। এবারে শরীফ মোহাম্মদ ভাইয়ের কাছে আমি যেতে চাই। তার কাছে আমি প্রশ্ন রেখে গিয়েছিলাম, সেই প্রশ্নের উত্তর তিনি দিবেন। আরো দু একটি বিষয় আমি সংযুক্ত করতে চাই। গত কয়েকদিন আগে একজন প্রশাসনের ব্যক্তি তিনি বলেছেন যে যারা ভাস্কর্যের বিরোধিতা করছে তারা রাজাকার, তার বীর শ্রেষ্ঠ, বীর প্রতীক, তার বীরুত্তমদের মধ্যে তো কোনো মানে মৌলবাদী নেই। তার মানে যারা মৌলবাদী তারা ওই সময়
বাংলাদেশ সৃষ্টির বিপক্ষে ছিল। আপনি এই প্রসঙ্গে কি বলবেন? এবং একই সাথে আমি একটি ঘটনা স্মরণ করিয়ে দিচ্ছি আপনাকে, যে যারা ভাস্কর্যের বিরোধিতা করে তারা মৌলবাদী, তারা রাজাকার। আমি যদি এই প্রশ্নটা স্বাভাবিকভাবেই আসে, রাজাকারদের অনুষ্ঠানে আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিফ গেস্ট হিসেবে কি থাকতে পারেন? কারণ একটা শুকরানা মাহফিল বা এই জাতীয় নামে বোধহয় একটা প্রোগ্রাম হয়েছিল সোহরাওয়ার্দী উদ্যানে, সেখানে হেফাজতে ইসলামের তৎকালীন আমির আল্লামা আহমদ শফি তিনি ছিলেন, এবং হেফাজতের সমস্ত পর্যায়ের নেতৃবৃন্দ ছিলেন মৌলবাদীরা, তাদের ভাষায় মৌলবাদীরা ছিলেন, এবং তাদের ভাষায় রাজাকাররা ছিলেন। এবং হেফাজতের 13 দফার মধ্যে ভাস্কর্যের বিরোধিতা অন্যতম একটি দফা ছিল। তো সেই অনুষ্ঠানে যদি মাননীয় প্রধানমন্ত্রী চিফ গেস্ট হিসাবে থাকেন, তাহলে তিনি কি, তার জন্য কি এটা মানানসই? এই প্রশ্নটা আপনার কাছে রাখলাম, আপনার কাছ থেকে আলোচনা শুনতে চাচ্ছি। ধন্যবাদ তারেক ভাই। অনেকগুলি বিষয়, অনেকগুলি ইস্যু এক জায়গায় জমে যাচ্ছে। আমি শুধু অনুরোধ করব, আমি সংক্ষেপে বলতে থাকবো, আপনি আমাকে একটু সময় দিয়েন। আমি যে কথাটা বলছিলাম প্রথমে, সে কথার কয়েকটা জের রয়ে গেছে, যে ভাস্কর্যের বিরোধিতার এই সময়ের প্রেক্ষাপটটা কেন, এত তীব্রতা কেন আলেমদের দিক থেকে। এর আরো কয়েকটি গ্রাউন্ড আছে। একটা গ্রাউন্ড হলো, ভাস্কর্য যদি বা একটা মুসলিম দেশে ব্যাপকভাবে প্রতিষ্ঠিত হতে থাকে, নতুন প্রজন্ম যারা পরে আসবে তারা মৃত মানুষের প্রতি শ্রদ্ধা জানানোর ইসলামী পন্থা সম্পর্কে একটা অনবগতির মধ্যে পড়ে যাবে, শিরিকের দিকে ধাবিত হবে। 4, মুসলমানদের নিজেদের বরেণ্য মানুষদের, মৃত মানুষদের প্রতি শ্রদ্ধা জানানোর একটা নিজস্ব পদ্ধতি আছে, দোয়া করা, সওয়াব রেসানি করা, দান খয়রাত করা এবং মৃত মানুষদেরকে সম্মান করা। এটার পরিবর্তে মঙ্গল প্রদীপ জ্বালানো, প্রদীপ প্রজ্বলন করা, ভাস্কর্যের কাছে গিয়ে ফুল রাখা, এরকম কিছু শিরিক অথবা আধা শিরিকি সংস্কৃতি ব্যাপকভাবে আপনার চালু হয়ে যাবে, যেটা আমরা এখন বিভিন্ন জায়গায় দেখছি। প্রতিকৃতির সামনে পুষ্পস্তবক রাখা। আমি গত কয়েকদিন আগে নারায়ণগঞ্জে এক জায়গায় দেখেছি প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠান। এবং সর্বশেষ যে কথাটা এই প্রসঙ্গে বলতে চাই, ব্যাপকভাবে প্রাণীর ভাস্কর্য কোনো একটা মুসলিম দেশে প্রতিষ্ঠার অর্থ হলো সাংস্কৃতিকভাবে মুসলমানরা তাওহীদের ঠিক বিপরীত দিক, শিরিকের কাছে আত্মসমর্পণ করা, যেটা মুসলিম একটি দেশ এবং তাদের নতুন প্রজন্ম পুরোপুরি ইসলামী সভ্যতার বাইরে যাওয়া অথবা বিপরীতমুখী একটা অবস্থার দিকে যাওয়ার প্রেক্ষাপট তৈরি হয়। এজন্য ভাস্কর্যের বিরোধী যে আন্দোলন বা ভাস্কর্যকে হারাম জেনে যে আন্দোলন, এটাকে মদের বিরুদ্ধে আন্দোলন, এটাকে সুদের বিরুদ্ধে আন্দোলন, এটাকে হারাম শোবিজ ব্যবসার বিরুদ্ধে আন্দোলন, এটাকে অন্য যে কোনো হারাম কাজের বিরুদ্ধে আন্দোলনের চেয়েও অনেক বেশি গুরুত্বের চোখে দেখার একটা দিক রয়ে গেছে। এবং আপনি গত 8-10 বছর যাবত যদি লক্ষ্য করেন, আপনি দেখবেন শুধু বঙ্গবন্ধুর ভাস্কর্য নয়, ঢাকা শহরের নানান প্রান্তে নাম না জানা এমন অনেক রকমের প্রাণীর ভাস্কর্য। এখন আপনি সম্ভবত বাংলাদেশের বিভিন্ন জেলা শহরে ঢুকলেই বড় বড় চৌরাস্তাগুলোতে, রাস্তার মোড়গুলোতে 3-4 জনের দাঁড়িয়ে থাকা ভাস্কর্য আপনি পাবেন। এখন আপনি অনেক জায়গায়, ঢাকা শহরের অনেক গলি 4-5 কিলোমিটার পার হতে পারবেন না, দেখবেন বিভিন্ন জায়গায় ভাস্কর্য রয়েছে। আপনি যদি আমাদের বিমানবন্দর থেকে ঢাকা শহরে ঢুকেন, 2-3 জায়গায় ভাস্কর্য পাবেন। শেরাটন হোটেলের সামনে যান, আপনি ভাস্কর্য পাবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটা কয়েকবার চক্কর দেন, কয়েক জায়গায় আপনি ভাস্কর্য পাবেন। এবং এখন তো আপনি দেখছেন যে ঘোষণা দিয়েছে সরকারি দলের মন্ত্রী এবং বিভিন্ন জন, যে বাংলাদেশের প্রতিটি গ্রামে গ্রামে ভাস্কর্য হবে। দেখেন, অনেক মুসলিম দেশে 2টা, 5টা, 10টা ভাস্কর্য আপনি পাবেন। ইসলামের দৃষ্টিতে ওইটা হারাম, ওইটাও শিরিকের উপাদান, কিন্তু তারপরেও একটা আধা সেকুলার রাষ্ট্র অথবা গাফেল রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র হওয়ার পরে, মুসলিম রাষ্ট্র হওয়ার পরেও মানুষ মনে করে, মুসলিম মানুষরাও মনে করে, ইসলামপন্থীরাও মনে করে যে হতে পারে এমন অনেক জিনিস আড়ালে রয়ে যাবে যেটা আমরা ফিরাতে পারবো না, এটা হয়ে যেতে পারে। কিন্তু বাংলাদেশে গত 10-12 বছরে ভাস্কর্যকে কেন্দ্র করে চর্চাটা এত প্রকট হচ্ছে। আপনি যদি গত 12 বছর 15 বছরে ঢাকা এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় নতুন হওয়া ভাস্কর্যের সন্ধান করেন, থেমিস দেবী, থেমিস আপনার যেটা ইয়েতে করা হয়েছিল আদালত পাড়ার সামনে, এখান থেকে বিভিন্ন জায়গায় আপনি দেখেন, আপনি কয়েক হাজার নতুন ভাস্কর্যের সন্ধান পাবেন। এজন্য এই যে নতুন করে ভাস্কর্যের একটা বিপুল আন্দোলন, এর একটা প্রেক্ষাপট, এর একটা গণমুখী প্রেক্ষাপটের একটা কারণ আপনি এখানে পাবেন। আমি তারেক ভাই দ্বিতীয় যে প্রসঙ্গটায় যাচ্ছি, আপনি বলছেন যে অনেকে বলছে যে এটা বঙ্গবন্ধুকে অপমান করার জন্য করা হয়েছে।
আমরা তো আমাদের পোশাকি কয়েকটি আমলা বাহিনী যারা পোশাক বহন করেন গায়ে মানুষের মধ্যে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য, আমি নাম বলছি না এবং কে এই কথাটা বলছেন আমি তাকেও ইঙ্গিত করছি না, তারা খুব অঙ্ক করে করে দেখিয়েছেন একটি মানচিত্র, বঙ্গবন্ধু ইকুয়াল বাংলাদেশ। তারা এইভাবে বলেছেন যারা ভাস্কর্য ভাঙতে আসবে অথবা একটু বাড়াবাড়ি করবে, ভাস্কর্য ভাঙার কথাও বলেন নাই, বাড়াবাড়ি করলে হাত ভেঙে ফেলা হবে, খুব চিবিয়ে চিবিয়ে বলেছেন। আমরা অনেক আগে জয়নাল হাজারী সাহেবের মুখে এই ধরনের বক্তব্য শুনতাম। আমরা অনেক আগে বাংলাদেশে গফরগাঁয়ের একজন এমপি ছিলেন গোলাম দাস সাহেব, তার মুখে এই ধরনের বক্তব্য শুনতাম। আমরা হাজী মকবুল সাহেবের মুখে এই ধরনের বক্তব্য শুনতাম। আমরা হঠাৎ করে বাংলাদেশে পুলিশ বাহিনীর কারো কারো মুখে হাত ভেঙে ফেলা হবে এই ধরনের বক্তব্য দিচ্ছেন, এবং স্বরাষ্ট্রমন্ত্রী এইভাবে বক্তব্য দেন নাই। উনারা বলছেন আমি মাত্র 3টি অপশন দিলাম। মনে হয় যে বাংলাদেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির চেয়ে উনি একটা বড় কোনো পোস্টে আছেন এবং জাতিকে কোনো রুলিং দিচ্ছেন, কোনো সিদ্ধান্ত জানাচ্ছেন। আমি বলছি যেটা বলা হচ্ছে বঙ্গবন্ধুকে অপমান করার জন্য ভাস্কর্য বিরোধী আন্দোলন। আমি খুব পরিষ্কার করে একটা কথা বলি, বাংলাদেশে যারা এই আন্দোলনটা শুরু করেছেন, আওয়াজ তুলে কথা বলেছেন, তারা বারবার পরিষ্কার করেছেন যেটা বঙ্গবন্ধুকে অপমান করার জন্য নয়। কেন? এটার অনেক উদাহরণ রয়েছে। তারা বলেছেন আমরা জিয়াউর রহমানের যত ভাস্কর্য আছে আমরা এটারও বিরুদ্ধে। তারা এটাও বলেছেন বঙ্গবন্ধুর বিরুদ্ধে কোনো আন্দোলন হয় নাই শরীফ ভাই, এটা একটা বিষয়। আমি বলছি এবং বঙ্গবন্ধু জিয়াউর রহমান ছাড়া আরো যত ভাস্কর্য আছে আমরা তাদেরও বিরোধী, এই কথাটা তারা বলেছেন। আমি এই কথার সঙ্গে এটাও সংযুক্ত করতে চাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাস্কর্যের প্রসঙ্গটা আসলে আমার কষ্ট লাগতে থাকে, মানে এটা কেন জানি আমার মেসাল দিতে ইচ্ছা করে না। আমি এইভাবে বলবো যে সাহাবায়ে কেরামের যুগ থেকে নিয়ে আজকে পর্যন্ত হাজার হাজার মুসলিম বীর নায়ক, রাষ্ট্রনায়ক পৃথিবীতে গিয়েছেন, কোন একজনের ভাস্কর্য স্থাপন করার পক্ষে বাংলাদেশের না পৃথিবীর কোন দেশের মুসলমানরা ইসলামী চেতনা থেকে নেই। আমরা হযরত শাহজালালের ভাস্কর্যের পক্ষে না, আমরা তিতুমিরের ভাস্কর্যের পক্ষে না, আমরা ইমামউদ্দিন গাজী বাঙালির ভাস্কর্যের পক্ষে না, এবং আমরা যাদেরকে মুসলিম নায়ক মনে করি আমরা সালাউদ্দিন আইয়ুবীর ভাস্কর্যের পক্ষে না। এখান থেকে বোঝা যায় যে ঘৃণাটা অথবা অপছন্দটা বঙ্গবন্ধুর প্রতি নয়। আমি বরং একটা পাল্টা প্রশ্ন করি, সেটা হলো যারা বলছেন যে বঙ্গবন্ধুর প্রতি এরা হাত দিয়েছে, বঙ্গবন্ধুর ভাস্কর্যের প্রতি হাত দিয়েছে, এর জন্য আজকে আলেমদের প্রতি এত বিদ্বেষ, উলামায়ে কেরামকে এত গালাগালি। আমি একটা অন্য অনুরোধ করব তর্কের খাতিরে, আপনারা যদি বলেন যে বঙ্গবন্ধু তার প্রতি যেহেতু আমাদের সম্মান, তার ভাস্কর্য রক্ষা করতে হবে, তাহলে আমার অনুরোধ হলো বঙ্গবন্ধু ছাড়া অন্য যে ভাস্কর্যগুলো বাংলাদেশে আছে ওইগুলো সরিয়ে ফেলার সিদ্ধান্ত আপনারা ঘোষণা করেন। আমরা বলছি না যে তাহলে বঙ্গবন্ধুর ভাস্কর্যটা ইসলামী দৃষ্টিতে বৈধ হয়ে যাবে, কিন্তু আপনারা যে চুক্তিটা তুলছেন, তর্কটা সামনে আনছেন, আপনাদের ওই তর্কটা অন্তত আপনাদের দৃষ্টিতে বৈধ হবে। তারিক ভাই আপনি বলছেন যে জিয়াউর রহমানের ভাস্কর্যের বিরুদ্ধে আন্দোলন হলো না কেন? আমি আপনাকে মনে করিয়ে দিতে চাই যে জিয়াউর রহমান শুধু না, বাংলাদেশে এই গত 10-12 বছরের আগে বিভিন্ন জায়গায় কোনো একটা হলের সামনে, কোনো একটা বাড়ির ভেতরে, অপ্রকাশ্য জায়গায় এরকম 2টা 4টা 5টা ভাস্কর্য আপনি পাবেন, যেটা একটা মুসলিম প্রধান রাষ্ট্রে কিছুটা অপছন্দের সঙ্গেও মানুষ এক ধরনের ইগনোর করেছে। আচ্ছা ঠিক আছে, ওই জায়গায় চলছে, এই দেশে এমন অনেক গুনার কাজই চলছে যেটা আমি বুঝাতে পারছি না। এটা যেহেতু প্রকাশ্যে জনসমক্ষে নয় এবং এটার যেহেতু ব্যাপক চর্চা হচ্ছে না, অতএব এটা আমি কোন রকম ইগনোর করলাম। কিন্তু গত এইবার ভাস্কর্যের আন্দোলনে আপনি দেখবেন এবং গত 8-10 বছরে আপনি দেখবেন এই পরিমাণ ভাস্কর্য বেড়েছে, এবং আজকে সরকারি দলের পক্ষ থেকে প্রত্যেকটা গ্রামে ভাস্কর্য করার ঘোষণা দেওয়া হয়েছে। এই যে ভাস্কর্যের পক্ষে একটা ইগো, একটা সম্মান, একটা বাড়তি একটা মর্যাদার লড়াই বানানো হচ্ছে, এটা আমার কাছে অত্যন্ত ভয়ঙ্কর মনে হয়েছে, সাংস্কৃতিক ভাবে অনেক বড় একটা পরাজয়ের কারণ মনে হয়েছে। আপনি আমাকে বলছিলেন যে রাজাকার, যারা ভাস্কর্য ভাঙে তাদেরকে রাজাকার বলা হচ্ছে, এবং আপনি এটাও বলেছেন যে রাজাকারদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসেছেন, শুকরানা মাহফিল, এটা ঠিক হয়েছে কিনা। আমি তারিক ভাই একটা অন্য কথা বলতে চাই, আমি এখানে একটু কারেকশন করি, এটা আমার বক্তব্য নয়, এটা মূলত কথা থেকে মূলত এটা সারাংশ বের হয়ে আসে। ধন্যবাদ। আপনি বলতে পারি আমি কোট করেছেন। আমি ছোট্ট করে বলি, দেখেন আমি গত 10-15 বছর একটা মজার জিনিস দেখলাম। বাংলাদেশে যখন ব্লগাররা ইসলামের বিরুদ্ধে কথা বলে, এর বিরুদ্ধে আওয়াজ তুললে বলা হয় এর মুক্তিযুদ্ধের চেতনার বিরোধিতা। বাংলাদেশ
বাংলাদেশে সমকামিতার পক্ষে যখন কোনো র্যালি হয়, এর বিরুদ্ধে কথা বলা হলে বলা হয় মুক্তিযুদ্ধ যে বাক স্বাধীনতা এবং যে মুক্ত জীবন চর্চার কথা মুক্তিযুদ্ধ উচ্চারণ করেছে, এটা তার উপরে আঘাত করেছে। আমি গত 10-15 বছরে একটা আরো অদ্ভুত জিনিস দেখলাম, দেশদ্রোহিতার উপলক্ষ হিসাবে যেই কোনো জিনিস সামনে এসেছে, যখনই ইসলামী মানুষ অথবা দেশপ্রেমিক মানুষ সেটার প্রতিবাদ করেছে, হয়তো তাকে দেশ বিরোধী, রাজাকার, আলবদর অথবা মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী হিসেবে চিহ্নিত করা হয়েছে। ঠিক একইভাবে আমি বলবো আজকে বঙ্গবন্ধুর ভাস্কর্য একটা দৃশ্যমান উপলক্ষ, মূলত আন্দোলন ভাস্কর্যের বিরুদ্ধে, মূলত আন্দোলন প্রাণীর মূর্তির বিরুদ্ধে। তারা ইচ্ছা করে জিনিসটাকে বারবার বঙ্গবন্ধুর সঙ্গে নিচ্ছেন কেন? যেন আঘাতটা করা যায়, যেন বঙ্গবন্ধু বিরোধী বানানো যায়, যেন রাজাকার বানানো যায়। আমি এই কথাটা বলবো। এখন আপনি প্রশ্ন করতে পারেন, আমি যাচ্ছি তারিক ভাই, আমি যাচ্ছি। এই তামিম ভাইও কথাটা বলেছেন এবং দর্শকরাও আমি দেখছি অনেকে কমেন্ট করছেন, এখানে কি কোনো রাজনীতি নাই? আমার কাছে মনে হয়েছে একটা রাজনীতি আছে। আলেমরা প্রতিবাদ করেছিলেন ইসলামের উপরে একটা আক্রমণ হিসাবে ভাস্কর্যকে, কিন্তু সরকারি মহল অথবা সেকুলার মহল, গণমাধ্যমেও যারা সেকুলার, যারা ক্ষমতায় ওইভাবে নেই, ক্ষমতার বারান্দায় দাঁড়িয়ে আছে, তাদের মধ্যেও আমরা তীব্র একটা প্রতিক্রিয়া দেখেছি। এটা কেন? আমার কাছে মনে হয়েছে তারা কোনো কারণে বঙ্গবন্ধুর মূল যে লড়াই সংগ্রাম অথবা দেশের স্বাধীনতা, দেশের উন্নয়ন, দেশের ঐতিহ্য, সার্বভৌমত্ব, এটার যে প্রতীকগুলো, এটাকে বহন করার সামর্থ্য রাখেন না। এখন বঙ্গবন্ধু নামের একজন মানুষের কিছু প্রতিকৃতি, কিছু ভাস্কর্য এবং এটা নিয়ে একটা ফ্যানাটিক অবস্থা তৈরি করে তারা তাদের ইমেজ, তাদের সাংস্কৃতিক ইমেজটাকে ধরে রাখতে চান এবং এটাকে কেন্দ্র করে সরকারি দলকে নিজের কৃতিত্ব দেখানোর জন্য ক্ষমতাসীনদের কাছে প্রশাসনের বিভিন্ন ব্যক্তি, গণমাধ্যমের বিভিন্ন ব্যক্তি সুবিধা নেওয়ার জন্য এই কথাগুলো বলেন। আমি ছোট্ট করে তারেক ভাই আবার সংযোজন করব, আজকে আমরা বঙ্গবন্ধুর ভাস্কর্যের প্রতি এক শ্রেণীর পক্ককেশী এবং যুবকদের যে পরিমাণ উগ্র ভালোবাসা দেখছি, এর 1000 ভাগের 1 ভাগ যদি 1975-এর আগস্ট মাসের শুরু থেকে বাঙালি জাতির মধ্যে আমরা দেখতাম, বাংলাদেশে আমরা দেখতাম, তাহলে সম্ভবত 15ই আগস্টের ঘটনা ঘটতো না। এবং একই সঙ্গে আপনাকে আমি বলবো যে শুধুমাত্র এইটুক না, 15ই আগস্টের রাতে বঙ্গবন্ধুকে হত্যা করার পরে সিঁড়িতে ফেলে রাখার পর আজকে যারা বঙ্গবন্ধুর ভাস্কর্যের আঙ্গুল রক্ষার জন্য জীবন দিয়ে দিতে চাচ্ছে, আলেমদেরকে ধরে ফেলতে চাচ্ছে, আপনি লক্ষ্য করলে দেখবেন ওই সিঁড়ি থেকে 24 ঘন্টা 48 ঘন্টার মধ্যে বঙ্গবন্ধুর লাশ সরিয়ে নেওয়ার জন্য 2টা লোক খুঁজে পাওয়া যায় নাই, বরং বঙ্গবন্ধুর জানাজা দাফন কাফনের কাজ করেছে টুঙ্গিপাড়ার একজন আলেম সাহেব, যাকে এখন পুলিশি পোশাক গায়ে দেওয়া লোকেরা বলছে যে ফকির মিসকিনের মতো চলে, এইসব মৌলবীরা 2 পয়সার মৌলবী, মেধাহীন, ওই লোকেরাই বঙ্গবন্ধুর দাফন কাফন করেছে। এই মেধাদীপ্ত রাজনৈতিক পান্ডা অথবা পক্ষবানেরা। ধন্যবাদ ভাই, আবার আসবো আপনার কাছে। বিরোধী আন্দোলনকে বঙ্গবন্ধু বিরোধী একটা বেয়াদবি হিসাবে দেখানো, বঙ্গবন্ধু বিরোধী একটা আন্দোলন হিসাবে দেখানো, আমি মনে করি চাতুর্য। আপনার বক্তব্য পরিষ্কার শরীফ ভাই। শরীফ ভাই, তখন হয়তো আপনাদের জানাজার জন্য প্রয়োজন ছিল, এখন তো জানাজার প্রয়োজন নাই, এখন তারা নিজেরাই জানাজা পড়াতে পারেন বলে জানিয়েছেন। আমি আপনার ভাইয়ের কাছে আবার আসতে চাই। আপনার কাছে আমার প্রশ্ন, কেউ কিছু কিছু আলেম বলেছেন, কোনো আলেম এই কথাটা বলেছেন যে ভাস্কর্য বিরোধী আন্দোলনের যে রূপ বা যে চিত্র আমরা দেখেছি, প্রতিবাদের যে চিত্র দেখেছি, এটা ইসলাম শরিয়ার সম্মত নয়, বরং দাওয়াতি নেতাদের আরো নমনীয় ভাবে, কৌশলী ভাবে আলোচনা করা উচিত। আপনি সর্বশেষ আলোচনায় আপনি এই বিষয়ে আপনার বক্তব্য। জাযাকাল্লাহ খায়রান। এখানে যে প্রসঙ্গটা এসেছে যে প্রতিবাদের যে প্রক্রিয়াটা দাওয়াতের মিজাজ অনুযায়ী হয় কিনা, দেখেন আমাদের যে বাংলাদেশ আছে, বাংলাদেশের প্রতিবাদ জানানোর নিজস্ব প্রক্রিয়া আছে। যে মনে করুন ইসলামী শরিয়ায় আছে যে কেউ যদি কোনো জিনিস কোনো খারাপ কাজ করে তাহলে তাকে উত্তম ভাবে নসিহত করা, সে এটা মেনে নিবে, কিন্তু মানুষটা ওই ধরনের হতে হবে 1 নম্বর। আর বাংলাদেশ আপনারা জানেন যে একটা সাংবিধানিক ভাবে একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, আর সেখানে প্রতিবাদ জানানোর একটা মাধ্যম হলো কি, যে প্রতিবাদ সমাবেশ করা। প্রতিবাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে প্রতিবাদের 3টা পদ্ধতি জানিয়েছেন। মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগহিরহু বিয়াদি ফাইল্লাম ইয়াসতাতি ফাবিকলবি ফাইল্লাম ইয়াসতাতি ফাবিলিসানি ফাইল্লাম ইয়াসতাতি ফাবিকলবিহি ওয়া যালিকা যাফুল ঈমান।
যে কেউ যদি তুমি অন্যায় কোনো কাজ করতে দেখো, কাউকে শরিয়া বিরোধী কোনো কাজ, ফাল ইউগাইয়িরহু বিয়াদি, তাহলে তুমি তোমার হাত দ্বারা যেন সেটাকে পরিবর্তন করে দাও। মানে তোমার যদি তুমি ক্ষমতায় থাকো, তোমার রাষ্ট্র মুসলিম রাষ্ট্র খিলাফা থাকে, তাহলে সেটা ভেঙে দিবে। আর ফাইলাম ইয়াস্তাতি, যদি তুমি ক্ষমতায় থাকো, ফাবিল লিসানি, তাহলে মুখ দ্বারা এটার প্রতিবাদ করো। এই জন্য দেখেন তারিক ভাই, আমি এখানে একটা কোট করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু যখন মক্কায় ছিলেন, তখন কিন্তু কাবাগরে 360টা মূর্তি ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে কিন্তু রাতের আধারে সেটা ভেঙে দিতে পারতেন, বা কয়েক সাহাবা একরামকে বলতেন যে তোমরা রাতের আধারে এটা গিয়ে ভেঙে আসো, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পর যখন কাবা ঘরে ঢুকবেন, তখন আগে বলছেন না, মূর্তি অবস্থায় আমি কাবা ঘরে প্রবেশ করবো না, সেটা ইয়ে করো। তো আজকে কিন্তু বাংলাদেশে ইসলাম ক্ষমতায় নেই, এজন্য আমরা এটা ভাঙতে পারছি না। প্রতিবাদের দ্বিতীয় স্তর ফাবিল লিসানি, যে মুখ দ্বারা করো। এবার আসেন, আমি যদি মুখ দ্বারা প্রতিবাদ করা না, মুখ দ্বারা পরিবর্তনের চেষ্টা করা, তো এখানে ইসলামী শরীয়তে আমি যদি মনে করেন ঘরে বসে একটা ভিডিও দিলাম, তাহলে এটা রাষ্ট্র পর্যায়ে কোনো প্রভাব পড়বে না, আমার কথাকে গণ্য করবে না। এখানে রাষ্ট্রের যে প্রতিবাদের যে ভাষা আছে, দেখেন আমাদের দেশে আজকে যারা বলছেন, আমি আমি 1 মিনিটেই শেষ করছি, আজকে যারা এই কথাগুলো বলছেন, তারা যখন বিরোধী দলে থাকেন বা তারা যখন কোনো বিষয়ের প্রতিবাদ করেন, তখন তারা প্রতিবাদের যে ভাষা ব্যবহার করেন, আমরাও সেটা করছি। কারণ এখানে রাষ্ট্রের উপর পর্যায়ে মেসেজ পৌঁছাতে হলে আমাদের কিভাবে করতে হবে। আমি আরেকটা কথা বলে শেষ করছি। আমাদের ভাই যে কথা বলেছেন, এখানেই বলেছেন যে আলেমরা বলেছেন মূর্তি ভেঙে ফেলবেন, মূর্তি টেনে হেঁচড়ে ফেলে দিবেন। দেখেন এখানে আমাদের মিডিয়া এটা একটা কাজ করেছে, তাদের বক্তব্য অপূর্ণভাবে পেশ করেছে। মুফতি ফয়জুল করিম সাহেব শাইখে চরমনাই হাফিজাহুল্লাহ দুপখোলার মাঠে বলেছিলেন যে রাশিয়ায় যদি এত বছর পর লেনিনের ভাস্কর্য ক্রেন দিয়ে ফেলে দেওয়া হয়, তো বাংলাদেশে যে রাজনীতি চর্চা করা হয়, বাংলাদেশে যে বিদ্বেষ এবং যে হিংসার রাজনীতি চর্চা করা হয়, আজ হোক কাল হোক, যদি ক্ষমতার পালাবদল হয়, এমন একদল আসবে যারা নদীতে ফেলবে, আমরা ফেলবো এটা বলেননি, 1 নম্বর। 2 নম্বর, মামুনুল হক সাহেব যে কথা বলেছেন যে আমরা ভেঙে ফেলবো, এটা বলেননি। উনি বলেছেন আমরা যদি কখনো ক্ষমতায় আসি তাহলে আমরা ভাঙবো। সেটা আমাদেরও বক্তব্য, আমরাও বলি বাংলাদেশ যদি কখনো ইসলাম ক্ষমতায় আসে, আমরা অবশ্যই কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মূর্তি বানায়, কেউ যদি আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মূর্তি বানায়, সেটা বঙ্গবন্ধুর মূর্তি তো ভাঙবোই যদি ক্ষমতায় আসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মূর্তি বানালে সেটাও ভাঙবো। সেটা আমাদের কথা না, সেটা কোরআনের কথা, হাদিসের কথা। জাযাকাল্লাহ খাইরান। অনেক ধন্যবাদ রেজাউল করিম। আপনাকে আসলে কথা বলার অনেক কিছু আছে, কিন্তু আমাদের সময় খুব মানে সীমিত, আমরা একেবারে শেষ পর্যায়ে রয়েছি। এবার হাসান তামিম ভাই, আপনার কাছে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে চাই। আপনি যদি এই পুরো দৃশ্যপটকে যদি উপর থেকে পর্যবেক্ষণ করেন, তাহলে এটা কি মনে হয় না যে আমাদের দেশের বাইরে থেকে কেউ ইন্ধন দিয়েছেন? যেমন আমাদের প্রশাসনের কেউ বলেছেন, কার ইশারায় আপনারা লাফান, এটা আমরা জানতে চাই। মানে বাংলাদেশকে মৌলবাদী চেহারা দিচ্ছেন কার ইঙ্গিতে, এই জাতীয় প্রশ্ন প্রশাসনের পক্ষ থেকে এসেছে। আবার একইভাবে আমরা যদি অন্যদের দৃষ্টিতে দেখি, তাহলে দেখব যে আমাদের আশেপাশের দেশ বা তাদের ইন্ধনে আমাদের মিডিয়া কর্মী এবং অন্যান্যরা এই ভাস্কর্য ইস্যুটাকে মানে একেবারে চরম পন্থায় নিয়ে গেছে কিনা, আপনার সর্বশেষ মূল্যায়ন শুনতে চাচ্ছি, জনাব হাসান তামিম। তারিক ভাই, আপনাকে ধন্যবাদ, এবং দুজন যারা আছেন, শরীফ ভাই এবং আবরার ভাইয়ের কথাগুলো শুনছিলাম, আপনাদের 3 জনকে অনেক ধন্যবাদ। প্রত্যেকটা দেশেই কিন্তু মিডিয়ার একটা প্রভাব থাকে। প্রত্যেকটা দেশে বড় ধরনের কোনো কিছু হলে মিডিয়ার একটা প্রভাব থাকে, মিডিয়ার একটা বড় ধরনের অবদান থাকে প্রত্যেকটা বড় ইস্যুর ক্ষেত্রে। বিদেশি ইন্ধন যদি বলেন, বিদেশি ইন্ধন বাংলাদেশে আসলেও আপনি যেটি বলছেন বিদেশি ইন্ধনের বিষয় না। কারণ আমরা জানি যে বাংলাদেশ কিন্তু ধর্মপ্রাণ দেশ। আমাদের বাংলাদেশের 90% মানুষ মুসলিম, এবং আমাদের দেশে যারা আলেমরা আছেন, বিজ্ঞ আলেম যারা রয়েছেন, তারাই কিন্তু এই বিষয়গুলো নিয়ে দীর্ঘদিন ধরে এই বিষয়গুলো নিয়ে, যেমন শরীফ ভাই বললেন যে এই আন্দোলন কিন্তু এখনকার না, এই আন্দোলন দীর্ঘদিন ধরে করছেন তারা, এই ভাস্কর্যের বিরুদ্ধে বা মূর্তির বিরুদ্ধে এই দীর্ঘদিন ধরে হচ্ছে। কিন্তু আমি যেটি মনে করি, একটু সহনশীল থাকা জরুরি। যেটি আমি মনে করি যে প্রত্যেকটা মানুষের বা প্রত্যেকটা পক্ষেরই সহনশীল থাকা জরুরি। আমার সাথে একমত হবেন কিনা আমি জানি না, কিন্তু অনেক ক্ষেত্রেই দেখি, অনেক ভিডিও দেখছি, অনেক ইউটিউবে দেখছি যে আমাদের আলেমরা কিন্তু অনেক সময় উগ্র মেজাজি হয়ে যায়। সেটি কিন্তু অন্য পক্ষেরও আমি বলতে পারি, কিন্তু আমাদের দেশে আলেমরা অনেক সময় উগ্র পন্থা পালন করেন, যে একটা বক্তব্য দেওয়ার ক্ষেত্রে কিন্তু অনেক সময় উগ্র মেজাজ হয়ে যান। সেটি কিন্তু আমি কিন্তু তাদের সম্মান রেখেই আমি কথাটা বলছি। এই বিষয়টি পরিহার করে আমরা যদি আরো গঠনমূলক ভিত্তিতে আরো সুন্দর করে যদি প্রকাশ করতে পারি, তাহলে কিন্তু অন্য পক্ষ আমাদেরকে মৌলবাদী বলার সুযোগটি পাবে না।
এবং আমরা দেখছি যে আমাদের দেশের যদি বাংলাদেশের হাসান ভাই, এখানে আমি আপনাকে একটা পয়েন্ট একটু করতে চাই। এইবার যে ভাস্কর্য বিরোধী যে আন্দোলনটা হলো, এখানকার স্থানীয় ওলামায়ে কেরাম, স্থানীয় ইমামরা, আমি যতটুকু জানি তারা আনুষ্ঠানিকভাবে স্মারকলিপি দিয়েছে। দীর্ঘদিন পর্যন্ত প্রশাসনের বিভিন্ন পর্যায়ে তারা নমনীয়ভাবে করেছে। নমনীয়ভাবে করার পরে তাদেরকে আশ্বস্ত করা হয়েছে যে এখানে মূর্তি হবে না, মসজিদের সামনে, দুটা মসজিদের মাঝখানে একটা মূর্তি হতে পারে না। কিন্তু যখন এটা নিয়ে টালবাহানা হচ্ছে আর মূর্তি স্থাপন করার প্রক্রিয়া চলছে, তখন তারা এটাকে আরেকটু মানে সামনে এগিয়ে নিয়ে গেছেন। বিষয়টা হুট করে তারা কি খুব না তারেক ভাই, আমার কথাটাই সেই জায়গায় না তারেক ভাই, আমি বলছি দুই পক্ষেরই এটা কিন্তু এই জিনিসটি এত বড় পর্যায়ে যেত না যদি প্রথম দিকে যদি এটা নিয়ে সমঝোতা করা হতো, তাহলে কিন্তু এই পর্যায়ে যাওয়ার কোনো প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। তাহলে কিন্তু এত দূর এই পর্যায়গুলো আসে না। আপনি দেখেন এখন কিন্তু আজকে কয়েকটা রিপোর্টে দেখলাম যে মূর্তি প্রসঙ্গে পিছিয়ে গেল হেফাজত, এরকম কয়েকটি পত্রিকায় কিন্তু হেডলাইনে নিউজ এসেছে, আমি যেটি দেখছি। প্রথম দিকে যদি সরকার এটি নিয়ে কিন্তু যদি দুই পক্ষের সাথে আলোচনায় বসতো, তাহলে কিন্তু এই সমাধানটা খুব সুন্দর করে সমাধান করা যেত। হ্যাঁ, আসলে আমাদের দেশে এই সমাধানগুলি যথাসময়ে না হওয়ার কারণে আমাদের দেশ ক্ষতিগ্রস্ত হয়, সমাজ ক্ষতিগ্রস্ত হয়, আমাদের রাজনীতি ক্ষতিগ্রস্ত হয়। অনেক ধন্যবাদ তামিম ভাই, ইনশাল্লাহ ভবিষ্যতে আবারও কথা হবে। আমি সর্বশেষ কথা বলার জন্য আমি শরীফ মোহাম্মদ ভাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সর্বশেষে আপনি যদি কিছু বলেন। চমৎকার আলোচনা করেছেন হাসান তামিম ভাই, গুরুত্বপূর্ণ একটা বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছেন, আমি সম্পূর্ণ একমত। আসলে দেশে সহিষ্ণুতার পরিবেশ দরকার, সমঝোতার পরিবেশ দরকার, কিন্তু এখানে ছোট্ট একটা নোট, এটা হলো ব্যথিতের নোট, আমরা অক্ষম মানুষের নোট। সেটা হলো আসলে সমঝোতা তো আলেমরা শুরুর দিকে একবার কথা বলার পর থেকেই বলছেন যে আমরা বসতে চাই, বলতে চাই, আমরা আমাদের জিনিসটা উপস্থাপন করতে চাই, তারা উপস্থাপন করেছেন। কিন্তু আমরা অপর দিক থেকে শুধু হুঙ্কারই দেখছি। মানে একটা দেশের সমঝোতা তো এই ধরনের ইস্যু তো দুই দিক থেকে হয়। স্বরাষ্ট্রমন্ত্রী তো হুঙ্কার দেন নাই, স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে কেউ হুঙ্কার দিয়েছে। আপনি সুন্দর বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সামনেও হুঙ্কার দিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠকের বাইরে, মানে আমরা বিভিন্ন প্যানেল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ, মানে জাস্ট ছাত্র সংগঠনের নেতা, তাদেরকে মেজর জেনারেলের ভাষায় কথা বলতে দেখেছি। অথবা আমি যদি বলি যে 400-500 বছর আগের মধ্যযুগীয় সিপাহ সালারদের ভাষায় কথা বলতে দেখেছি। এবং আমি বিভিন্ন জায়গায় তরুণ এমপি এমন লোকদেরকে আমি দেখেছি এমন ধরনের হুঙ্কার দিতে, চোর খলি স্টাইলে কথা বলতে, এটাও দেখেছি। এটা আসলে সহিষ্ণুতার পরিবেশকে করে না, অথবা সহিষ্ণুতাকে সামনে আনে না। বরং আমি নিজেও লক্ষ্য করছি, হেফাজত বলেন বা আলেমদের অন্যান্য নেতৃত্ব বলেন, আমি নিজেও মনে করি তারা বড় আন্দোলনে যাবেন না এই জন্য যে একটা বড় মারামারি তারা চান না, কিন্তু বড় আন্দোলন বলতে মারমুখী অবস্থায় যাবেন না। কিন্তু আমার কাছে একটা জিনিস মনে হয়, ভাস্কর্য এবং মূর্তি নিয়ে, আমি মূর্তি শব্দটা সচেতন ভাবে বলি, রাজপথে মূর্তি স্থাপন নিয়ে সাংস্কৃতিক একটা যুদ্ধ বাংলাদেশে শুরু হয়ে গেল। এইটা চলতে থাকবে, এখন চলবে। একটা প্রশ্ন আজকে আলোচনা শেষ করতে চাই যে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ কি আপনার বিবেচনায় মূর্তির পক্ষে না বিপক্ষে? আমি তারেক ভাই শেষ করে দিচ্ছি। এই যে একটা সাংস্কৃতিক যুদ্ধ শুরু হয়েছে, আমার কাছে মনে হয়েছে অনেকগুলি প্রশ্ন অনেকেই করেছেন, এখনকার এটাকে চাপিয়ে দেওয়ার পেছনে রাজনীতি কি, হঠাৎ করে এই সময়ে জাগলো কেন, আলেমরা হঠাৎ করে হুঙ্কার দিল কেন, এই প্রশ্নগুলো আমার কাছে প্রাসঙ্গিক মনে হয়েছে, অপ্রাসঙ্গিক মনে হয় নাই। বাংলাদেশে এখন অনেক রকম শূন্যতা বিরাজ করছে, যে কোনো উত্তেজনা তৈরি হলে প্রশ্নগুলো আসতে পারে। কিন্তু আমার কাছে এটাও মনে হয়েছে, যেভাবে ভাস্কর্য তৈরি হচ্ছিল, সাংস্কৃতিক একটা মতামতের যুদ্ধ যদি আমরা বলি, অথবা সাংস্কৃতিক একটা যুদ্ধ যদি বলি, বিশ্বাসের একটা যুদ্ধ, এটার ক্ষেত্র আসলে তৈরি হয়ে গিয়েছিল। এটা আজ হোক কাল হোক আন্দোলন হয়তো শুরু হতেই হতো। এটা 2020-এর নভেম্বর ডিসেম্বরে হলো, তাহলে 21-22-এ হইতো, এটা হইতোই। এবং আমি এটাও মনে করি আজকে ময়দানের আন্দোলনে হেফাজত বা আলেমরা হয়তো পিছিয়ে যাবেন হুঙ্কারের ঠেলায়, ধমকের কারণে, সরকারের পক্ষ থেকে মামলা মোকদ্দমা, নানা ধরনের প্রেসারের কারণে। কিন্তু একটা বারুদ যে জ্বলেছে মূর্তির বিরুদ্ধে রাজপথে, এই বারুদ সংস্কৃতির, সুস্থ সংস্কৃতির এই বারুদ, ইমানের এই বারুদ, আমি খুব পজিটিভ অর্থে বলতে চাই, এটা আশা করি দেশব্যাপী মুসলমানদের হৃদয়ে জ্বলবে। আমি তারেক ভাইয়ের প্রশ্নের উত্তর দিচ্ছি। আমার কাছে মনে হয় বাংলাদেশের মানুষের অনেক ধরনের অবক্ষয় আছে, বাংলাদেশের মানুষের অনেক ধরনের যন্ত্রণা আছে, কষ্ট আছে।
এবং ইসলামের উপর আমল করে চলতে পারার ক্ষেত্রে অনেক ধরনের না পারা আছে, অনেক ব্যর্থতা আছে। কিন্তু ইসলামের মৌলিক বিষয়গুলোর ক্ষেত্রে, যেমন কোরআনের প্রতি সম্মান, রসুলের প্রতি সম্মান, ইসলামের মৌলিক বিধানের প্রতি সম্মান, অথবা বাংলাদেশের আলেমরা যদি ঐক্যবদ্ধ হয়ে ইসলামের কোনো মৌলিক বিষয়ে আহ্বান জানান, ওই আহ্বানের প্রতি সম্মান, এই জায়গাটায় বাংলাদেশের বেশিরভাগ মানুষ একমত হয়ে যান। আমি আপনাকে মানে আপনার সঙ্গে শেয়ার করতে পারি, আমার কাছে কেন জানি মনে হয় প্রশাসন এবং ক্ষমতাসীনদের বড় একটি অংশ এটা মনে করে, শুধু আমি মনে করি না, মনে করে বলেই এক ধরনের লোকজন আজকে হুঙ্কার দিচ্ছে। হুঙ্কার দেওয়ার ক্ষেত্রে তাদের ভাষা, পরিভাষা, তাদের নিয়ন্ত্রণ কোনো কিছু ঠিক নেই। হাত পা ভাঙার কথা বলছেন আইনের বাইরে গিয়ে। আমি শেষ করে দিচ্ছি আমার কথা বলে। অনেকেই একটা কথা বলার চেষ্টা করেন, প্রধানমন্ত্রীর একজন প্রেস সচিব অথবা উপসচিব আছেন, ফেসবুকে খুব অ্যাক্টিভ, উনি কয়েকদিন আগে একটা স্ট্যাটাস দিয়েছিলেন, অনেকটা তার ভাষা এরকম ছিল যে বাংলাদেশ কোনো শরিয়া রাষ্ট্র নয়, কোরআন হাদিসে এই দেশ চলে না, এটা একটা সেকুলার রাষ্ট্র। অতএব ইসলামের দৃষ্টিতে ভাস্কর্য হালাল না হারাম এটা জানার আমাদের দরকার নাই। আমরা সেকুলার রাষ্ট্র নিয়ে চলি, আমরা ভাস্কর্যের পক্ষে, আমরা বঙ্গবন্ধুর ভাস্কর্য প্রতিষ্ঠা করব। আমার কাছে তার কথাটাকে অযৌক্তিক মনে হয় নাই, যৌক্তিক মনে হয়েছে উনি যেই আঙ্গিক থেকে কথাটা বলেছেন। কিন্তু আমার কাছে মনে হয়েছে সারা পৃথিবীর চর্চিত একটা সংস্কৃতিকে উনি অবজ্ঞা করেছেন। সেটা কি? সেটা হলো রাষ্ট্র সেকুলার হোক, রাষ্ট্র খ্রিস্টান প্রভাবিত হোক, রাষ্ট্র ইসলাম প্রভাবিত হোক, যেভাবেই হোক, নাগরিকদের চাহিদার একটা ব্যাপার আছে এবং সংখ্যাগরিষ্ঠ নাগরিকদের সাংস্কৃতিক একটা ব্যাপার আছে এবং প্রাসঙ্গিকতা অপ্রাসঙ্গিকতার একটা ব্যাপার আছে। যেরকম আমি উদাহরণ দিয়ে বলতে পারি, বাংলাদেশের সব জায়গায় গরুর গোশত বিক্রি হয়, প্রত্যেকটা বাজারে বাজারে ডিপার্টমেন্টাল স্টোরে গরুর গোশত ঘোষণা দিয়ে বিক্রি হয়। কিন্তু আমি আপনাকে বলবো যে বাংলাদেশে যেখানে হিন্দু দূষিত, একদম 90% হিন্দু, যেমন তাঁতিবাজার, ওই জায়গায় গরুর জবাই এবং গরুর কষাই গোশত বিক্রি করা প্রকাশ্যে এটা ঠিক হবে না। বাংলাদেশের ভেতরে হইলেও এটা ঠিক হবে না। কেন? যে ওই জায়গার জন্য এটা ফিট না, ওইখানে বেশিরভাগ মানুষ হিন্দু, তারা আহত বোধ করবে। এবং আমার জানা মতে এই জিনিসটা রক্ষা করা হয়। উপযোগিতা সংস্কৃতির ক্ষেত্রে, শিল্পের ক্ষেত্রে একটা অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার। আমরা জানি পৃথিবীর বহু দেশে নুট শিল্প আছে, এটা ফ্যাশনের ক্ষেত্রেও আছে, অঙ্কনের ক্ষেত্রেও আছে, ভাস্কর্যের ক্ষেত্রেও আছে। এখন কি আমরা শিল্পের দোহাই দিয়া, সেকুলারিজমের দোহাই দিয়া এই কথা বলবো যে বাইতুল মুকাররমের সামনে একটা নুট ভাস্কর্য দাঁড় করিয়ে দেওয়া হবে? আমরা কি এই কথা বলবো যে কুরআনের একটা ভাস্কর্য ঢাকেশ্বরী মন্দিরের সামনে বসিয়ে দেওয়া হবে? আমরা কি এই কথা বলবো হাদিসের একটা রব্বি জিদনি ইলমা একটা আয়াত অথবা ইকরা বিসমির একটা ভাস্কর্য বাংলাদেশের প্রধান গির্জার সামনে বসিয়ে দেওয়া হবে? এটা ঠিক হবে? দেশটা ইসলামী, মানে মুসলমান সংখ্যাগরিষ্ঠ, তারেক ভাই আমি বলছি, তারপরেও সংস্কৃতি এবং শিল্পের ক্ষেত্রে উপযোগিতার যে একটা দিক আছে এবং প্রাসঙ্গিকতার যে একটা দিক আছে, এটা দেশটা সেকুলার হোক, দেশটা ইসলামী হোক, দেশটা খ্রিস্টান ডানপন্থী প্রভাবিত হোক, দেশটা বিজেপি শাসিত হোক, একটা কমন সেন্স এবং কমন সংস্কৃতি বোধের একটা ব্যাপার আছে। যে কারণে বাংলাদেশের মানুষ যে একটা দাবি তুলেছে যে রাস্তায় রাস্তায় মোড়ে মোড়ে আমরা ভাস্কর্য স্থাপন করতে দিতে চাই না, ইসলামে এটা হারাম এবং শিরকের প্রতি ধাবিতকারী হারাম। আমার কাছে মনে হয়েছে নাগরিকদের এই দাবির দিকে তাকানো উচিত। ইসলামে কি আছে আপনি না তাকান, কোরআন হাদিস অনুযায়ী রাষ্ট্র চলে না বুঝলাম, কিন্তু আপনারাই তো একসময় বলেছেন মদিনার সনদ অনুযায়ী রাষ্ট্র চলবে। আমি ওইটাও ভুলে গেলাম, আমি ধরলাম যে আপনারা বলেন না এই কথা। কিন্তু নাগরিকদের চাহিদার একটা ব্যাপার আছে, মসজিদের শহরের একটা ব্যাপার আছে। বাংলাদেশে একসঙ্গে সকালবেলায় সন্ধ্যাবেলায় আসসালাতু খায়রুম মিনান নাওম এবং আল্লাহু আকবার আজানের ধ্বনি দিয়ে এমন কোন প্রান্ত বাকি থাকে না যেখানে আজানের ধ্বনি উচ্চারিত হয় না। আমরা মন্দিরগুলোতে, গির্জাগুলোতে মূর্তি থাকবে, একটা মূর্তিকে কেউ স্পর্শ করুক আমরা এটার পক্ষে নই। কিন্তু আমরা মূর্তি আর মন্দির আর গির্জার বাইরে মুসলমানদের হাতে, মুসলমানদের পূর্বপুরুষদের হাজার হাজার মূর্তি আবার রাস্তায় স্থাপন করতে হবে, রাস্তার মুড়ে মুড়ে স্থাপন করতে হবে, বিদ্যালয়ে স্থাপন করতে হবে, গ্রামে স্থাপন করতে হবে। সাংস্কৃতিক এই দেউলিয়াত্বের দিকে বাংলাদেশের যাওয়া উচিত নয়, সাংস্কৃতিক এই পৌত্তলিকতার দিকে বাংলাদেশের যাওয়া উচিত নয়। এটা একটা নাগরিক দাবি, এটা একটা সাংস্কৃতিক দাবি, এটা একটা উপযোগিতার দাবি। আমি এই দাবিটা পেশ করলাম আজকের এই আলোচনা থেকে। আজকে যে চ্যানেল আমাদের জন্য বসার এই ব্যবস্থাপনা করে দিয়েছে জিপিএম নিউজ, আজকের সঞ্চালক শাহ ইফতেখার তারিক ভাই, সহ আলোচক মাওলানা রেজাউল করিম আবরার, হাসান তামিম সাহেব, সবাইকে মোবারকবাদ। এবং যে ভাই ইতালির আওয়ামী লীগের নেতা
তিনি আজকে উপস্থিত থাকলে আরো ভালো হতো। তিনি তার একটা বিয়োগান্তক ঘটনার কারণে শুরুতে বিদায় নিয়েছেন, তাকেও মোবারকবাদ। আজকের সকল দর্শকদেরকেও আমাদের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আমি মোবারকবাদ জানাই। ধন্যবাদ শাহ ইফতেখার তারিক ভাই। জি, অনেক ধন্যবাদ শরীফ মোহাম্মদ ভাই। মাঝখানে আমি একটু বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম। আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা সময়ের শাহনামা দেখছিলেন gpm.news-এ। প্রিয় দর্শক, আজ যে বিষয়ে আমরা আলোচনা করেছি ভাস্কর্য নিয়ে, আমি সর্বশেষ একটি কথা বলে আমার আজকের এই অনুষ্ঠান শেষ করতে চাই। শিল্পের মূর্ত শিল্প আছে, বিমূর্ত শিল্প আছে। বিমূর্ত শিল্পের মূল্য অনেক বেশি, কিন্তু আমাদের শাসকরা কেন বুঝতে পারছেন না যে মূর্তি বা মূর্ত শিল্পকেই কেন স্থাপন করতে হবে এই মসজিদের শহর ঢাকায়, এই মুসলমানদের আবাসভূমি, সংখ্যাগরিষ্ঠ মুসলমানের আবাসভূমি বাংলাদেশে। আমি জানি না আজকের এই আলোচনা থেকে আমাদের যারা শাসক রয়েছেন, যারা প্রশাসক রয়েছেন, প্রশাসনে যারা রয়েছেন, তারা এই আলোচনা থেকে কোনো কিছু গ্রহণ করবেন কিনা। তবে আমি সর্বশেষ এই কথা বলতে চাই, আমরা কারো মনে আঘাত করতে চাই না, কারো বিশ্বাসে আঘাত করতে চাই না, কিন্তু আমরা শুধু একটি কথা বলতে চাই, আমাদের এই দেশ 55,598 বর্গ মাইলের এই দেশ আমাদের, এই দেশকে গড়ে তোলার দায়িত্ব আমাদের। সকলের কাছে গ্রহণযোগ্য বিষয় নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া শাসকদের কাজ। সময়ের শাহনামা আবারও হাজির হবে ইনশাল্লাহ, সময় মতো আরো অনেক অতিথিকে সামনে নিয়ে। প্রিয় দর্শক, gpm.news-এ সময়ের শাহনামা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজকের মতো সমস্ত দর্শকদের অন্তঃস্থল থেকে